Thank you, dear brothers. Yes, dear. Assalamualaikum. Waalaikumsalam. কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ। মূল কথা কি? মূল কথা বিজনেস, রাইট কি না? বিজনেস মানে সাকসেস, রাইট? যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। পরিচয়টা আগেই দিয়েছে, আমি শেখ শহীদুল ইসলাম লিপন। আমি আপনাদের প্রত্যেকের ভাই, কোম্পানি ডে 1 থেকে আছি। হাটিয়াটি পাপা করে অলরেডি কোম্পানি 5টা র‍্যাঙ্ক অর্জন করেছি, গোল্ড এক্সিকিউটিভ। 25,05,000 টাকা আলহামদুলিল্লাহ আর্নিং করেছি এবং সেই সাথে 4টা দেশ ভ্রমণের সুযোগ পেয়েছি। তো যাই হোক, আজকের প্রোগ্রামে আপনাদের স্বাগত। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যার অপর মহিমায় পৃথিবীতে এসেছি। ধন্যবাদ জ্ঞাপন করি কোম্পানির চেয়ারম্যান ক্যাপ্টেন ফিরোজ খান স্যার। ধন্যবাদ জ্ঞাপন করি বাংলাদেশের কান্ট্রি লঞ্চার, বাংলাদেশের আপলাইন, আমাদের সকলের শ্রদ্ধা ভাজন, আস্থা ভাজন ব্যক্তিত্ব, আমাদের ভালোবাসার মানুষ, our beloved brother, our guardian, our captain, our mentor, জনাব নাসিরুদ্দিন স্যারের চৌধুরী প্রতি স্যারের বিষয়টা বলতে হবে। এটা শ্রদ্ধা জানাচ্ছি আজকের এই হাউজে উপবিষ্ট প্রত্যেকটা লিডারকে। তবে যেহেতু সকলের নাম জানি না, আমি কয়েকজন লিডারের নামটা একটু আলাদাভাবে বলতেছি। যেমন আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ফেরদৌস স্যার আছেন, সামি স্যার আছেন, মঞ্জুর স্যার, রুবেল স্যার, জায়েদ স্যার সহ আমাদের ফারুকি স্যার, আমাদের নোয়াখালীর টপ লিডার আমাদের মেহেরাজ স্যার সহ যাদের নাম নিতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখিত। ওকে, এনারা হচ্ছে কি সবসময় একটু টাচে থাকে, এটা এনাদের নামটা একটু মুখস্থ থাকে। তো যাই হোক, প্রত্যেককে আমার পক্ষ থেকে, এই ব্ল্যাক একাডেমির পক্ষ থেকে, নাসিরুদ্দিন চৌধুরী স্যারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। ডিয়ার ব্রাদার্স, টাইম আজকে খুবই কম, যার কারণে অনেক কথা বলা যাবে না। আমরা মূল কথায় চলে আসবো। আজকে ট্রেনিং এর নাম কি? আজকে ট্রেনিং তার নাম হচ্ছে লিডারশিপ, রাইট কিনা? ট্রেনিং এর নাম কি? লিডারশিপ। আপনার নেটওয়ার্ক মার্কেটিং এর লাইফে বলেন, আপনার বিজনেসের লাইফে বলেন, আপনার রাজনৈতিক লাইফে বলেন, রাষ্ট্রীয় জীবনে বলেন, আপনার সামাজিক জীবনে বলেন, ইভেন আপনার পারিবারিক লাইফে যদি আপনি সুখী হতে চান, যদি আপনি সফল হতে চান, তাহলে আপনাকে কোন ট্রেনিংটা নিতে হবে? লিডারশিপ ট্রেনিং নিতে হবে। আপনি একজন ভালো লিডার না হলে আপনি একজন ভালো বাবা হতে পারবেন না, বিকজ ইওর সন অলওয়েজ ফলো ইউ, রাইট? সুতরাং যদি আপনাকে পৃথিবীতে সফল হতে হয়, ইভেন একজন ভালো বাবা হতে হয়, ভালো একজন স্বামী হতে হয়, ভালো একজন সফল ব্যক্তি হতে হয়, নেটওয়ার্ক মার্কেটিং এর ইতিহাসে যদি বিজনেস লাইফ যদি আপনাকে ডায়মন্ড হতে হয়, তাহলে আমাদেরকে কোন ট্রেনিংটা সবচেয়ে বেশি জরুরি? লিডারশিপ। আমরা কি লিডার হতে চাই? হতে চাই? তো থ্যাংক ইউ সবাইকে। আসেন আমরা ট্রেনিং এর দিকে চলে যাই। সর্বপ্রথম আমরা কোরআন থেকে তেলাওয়াত শুনবো। আমরা একটু ধৈর্য ধারণ করি, এটা প্রোগ্রামটা এনজয় করব। স্যার সাউন্ড দিকে দিছি। بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم দেশপ্রেমিক গানের অঙ্গ। আসেন আমরা প্রত্যেকে দাঁড়িয়ে জাতীয় পতাকা সম্মান প্রদর্শন করি। তোমার
এভরিবডি, এই মুহূর্তে যারা আমার ট্রেনিং সেশন উপভোগ করছেন প্রত্যেককে আমার পক্ষ থেকে গোলাপ ফুলের শুভেচ্ছা। একেবারে নতুন এসেছেন, আমাকে প্রথম দেখছেন, কে কে আছেন একটু হাত উঁচু করেন তো। ইয়েস, আপনাদের জন্য এক গুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা। প্রোগ্রাম শুরুতে সবাইকে সহযোগিতা কামনা করবো। 1 ঘন্টা 10 মিনিটের প্রোগ্রাম, যদি মারাত্মকভাবে সহযোগিতা করা না হয় তাহলে ভালো কিছু হয়তো ডেলিভারি হবে না। ওকে, তো সহযোগিতা নাম্বার 1 হচ্ছে প্রত্যেকের কাছে মোবাইল ফোন আছে, রাইট? এই মোবাইল ফোনটা কাইন্ডলি বন্ধ করে দিতে হবে, একদম বন্ধ করে দিতে হবে, মিনিমাম সাইলেন্ট মোডে রাখতে হবে। তো আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে জীবন থেকে অনেকটা সময় চলে গিয়েছে, হেলায় ফেলায় সময়টা নষ্ট করে ফেলেছি। এখন থেকে আগামী 1 ঘন্টা 20 মিনিট সময়টা খুবই মূল্যবান। এখন আমাদের লাইফ ডেকোরেট হবে, জীবনের একটা সজ্জা হবে, ওকে, সাজসজ্জা হবে। এই মূল্যবান সময়টা আমরা কি করব? মোবাইল ফোনটা একেবারে অফ করে রাখবো। দুঃখের কথা কি জানেন, মুসলমানের ছেলে নামাজ পড়তে মসজিদে যায়, ফরজ নামাজের সময় বিভিন্ন লোকের মোবাইল ফোন বেজেছে, রাইট কিনা? আজকের এই ট্রেনিং থেকে এখানে বসে আমরা সংকল্প করে বের হব যে মসজিদে যখন আমরা যাব, হয় আমরা মোবাইলটা বাসাতে রেখে আসবো, অথবা একদম সুইচ অফ করে দিয়ে আমরা মসজিদে ঢুকবো। আমরা কি রাজি? ওকে, নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে অনেকে বসে আছি পাশাপাশি, না কথা না বলে থাকতে পারাটা খুবই কষ্টকর ব্যাপার। আগামী 1 ঘন্টা 20 মিনিট আমরা কারোর সাথে কোনো রকম কথা বলবো না। আর হচ্ছে দরজা আছে 2টা, কয়টা দরজা? পিছনে একটা, এই যে একটা, তো দৌড়াদৌড়ি হুড়োহুড়ি করবো না। বিকজ আমি যে আগামী 1 ঘন্টা 20 মিনিট কথা বলবো, আমার প্রত্যেকটা কথা হয়তো আপনার জীবন পরিবর্তনের কাজে আসবে না, বাট এমনও হতে পারে এই 1 ঘন্টা 20 মিনিটের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুখ থেকে এমন একটা কথা বের করে দিয়েছে যে আপনার লাইফ চেঞ্জ হয়ে গেছে। বাট ওই কথাটা আল্লাহ পাক কখন আমার মুখ থেকে বের করবে সেটা কিন্তু আমি জানি না। সো প্রত্যেকটা সেকেন্ডে এখানে মূল্য দিতে হবে। আমরা এখানে বসে থাকবো, একদম নিরিবিলি বসে থাকবো। আগামী 1 ঘন্টা 20 মিনিট আমরা এখান থেকে কোনো ধরনের উঠা বসা নড়াচড়া করবো না। ওকে, তো ব্রাদার দেখেন, যখন ডে লং ট্রেনিং করাই বা লং টাইমে যখন ট্রেনিং করাই, তখন ট্রেনিং এর ধাঁচটা একটু ভিন্ন হয়, রাইট কিনা? বাট এখন কিন্তু একদম টাইট শিডিউল, টাইট টাইম, যে এই সময়ের ভিতরে প্রোগ্রাম শেষ করতেই হবে, আবার ভালো কিছু দিয়ে যেতে হবে। ভালো কিছু দিয়ে না গেলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনারা এই যে কষ্ট করে এসেছেন অনেক দূর থেকে, আপনাদের সময় নষ্ট হবে, টাকা নষ্ট হবে, রাইট? বাট ভালো কিছু দিয়ে এখান থেকে নিয়ে যেতে পারেন, তাহলে হতে পারে আজকের এই দিনটা আপনি জীবনে কোনোদিন ভুলতে পারবেন না, আপনার জীবনে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে, রাইট কিনা? তো আসলে আমরা মূল ট্রেনিং এ চলে যাই। মূল ট্রেনিং এর শুরুতে স্ট্রং কল, একটা দৃঢ় একটা আহ্বান, শক্ত একটা বার্তা। আজকে আমরা কেন এখানে এসেছি, এই বিষয়টা আজকে আমাদের ক্লিয়ার হতে হবে, একদম ক্লিয়ার হতে হবে। জীবন নিয়ে অনেক তামাশা করেছি, লাইফ নিয়ে অনেক ছেলেখেলা করেছি, মানুষ নিয়ে তামাশা করতে করতে, মানুষ নিয়ে যোগ করতে করতে, সময় নিয়ে যোগ করতে করতে এখন সমাজের মানুষ আমাদের জোগাড় আটকাইতে বলছে, রাইট? যতই ভাব নিয়ে যদি পকেটে টাকা দিই, আমাদের চারজন শাহরুখ খানের মতো, কার মতো? শাহরুখ খান তো পকেট অবস্থা একেবারে দুর্বল। সো আমাদের বাহ্যিকটা যেমন, ভিতরটাও তেমন হতে হবে, রাইট? দেখেন, মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তারা 1000 টাকা দিয়ে একটা মানি ব্যাগ কিনে, কত টাকা? মানি ব্যাগ টুকাই লাগবে, ভিতরে আছে 10 টাকা, রাইট? আমি আপনাদেরকে অনুরোধ করব যে 1000 টাকার মানি ব্যাগের দরকার নেই, 100 টাকার মানি ব্যাগ কিনে বাকি 900 টাকা মোবাইলে ঢুকায় রাখেন। মানি ইজ পাওয়ার। পকেটে যদি বেশি বেশি 500 টাকা 1000 টাকার নোট থাকে, তাহলে এই চেহারায় আলতা, স্নো পাউডার, লিপস্টিক লাগানো লাগে না, চেহারা এমনি ঝলসল, রাইট? তো আসলে আমার যে একটা শক্ত একটা আহ্বান, সেটা হচ্ছে কি যে আমরা আমাদেরকে পরিবর্তন করতে চাই, আমরা পরিবর্তন হতে চাই, রাইট? এখান থেকে পরিবর্তন সেই হয়ে বেরোবে যে পরিবর্তন হওয়ার মানসিকতা নিয়ে, একটা দৃঢ় সংকল্প নিয়ে এখানে বসেছে। আপনি যদি মনে করেন যে আমি সফল হব, সারা পৃথিবীর মানুষ আপনাকে বাধা প্রাচীর হয়ে আপনাকে আটকাতে পারবে না। বাট আপনি যদি মনে করেন যে আমি সফল হব না, তাহলে শেখ শহীদুল ইসলাম লিপন কেন, বাংলাদেশ কেন, সারা পৃথিবীর সবচেয়ে বড় মোটিভেটরকে এনে এখানে দাঁড় করিয়ে কথা বললো, আপনার পরিবর্তন আসবে না।
আমরা কি বলতে চাই? There are two types of people in the world. পৃথিবীতে কয় ধরনের লোক আছে? দুই ধরনের লোক। নাম্বার ওয়ান, those who fulfill other dreams. পৃথিবীতে এক শ্রেণীর লোক আছে, তারা কি করে? অন্যের স্বপ্নকে পূরণ করার জন্য সর্বদা বিজি থাকে। উদাহরণ হিসেবে যদি জানতে চান যে তারা কারা, তারা হচ্ছে এই সমাজের চাকরিজীবী। মাস্টার ডিগ্রি কমপ্লিট করে, অনার্স করে, মাস্টার্স করে, পিএইচডি করে। পিএইচডি করার পর তারা কি করে? অন্যের কোনো একটা ফার্মে চাকরি নেয়, রাইট? অত্যন্ত দুঃখের কথা, আশ্চর্যের কথা, আপনারা অবাক হয়ে যাবেন। বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বিভিন্ন টিচার, লেকচারার, প্রফেসর যারা মার্কেটিং নিয়ে সারা জীবন গবেষণা করে, যারা অ্যাকাউন্টিং এর উপর সকল ছেলেমেয়েদের পড়াশোনা করায়, বিজনেস করতে যারা উদ্বুদ্ধ করে, বিজনেসের বিভিন্ন কৌশল যারা শেখায়, একটা ব্যক্তি বিজনেসম্যান না, রাইট? যার কারণে আজকে সমাজ যেটা দাঁড়িয়েছে, ক্লাসের একদম লাস্ট বেঞ্চের ছাত্ররা এখন 4 চাকা গাড়ি চালায়, রাইট কিনা? 4 চাকা গাড়ি চালায়, গাড়ির মালিক, আর ড্রাইভ করে কারা? উইন্টার বাইক ডিগ্রি পাস ছেলেবে, রাইট? তো শুধু শেখালে হবে না, নিজেকেও এই কাজটা করতে হবে। তো তারা কি করতেছে? সর্বদা অন্যের ড্রিমকে ফুলফিল করার জন্য কাজ করে, অন্যের নেটওয়ার্কে কাজ করে। একটা গার্মেন্টসের মালিক, তার গার্মেন্টসে কতগুলো শ্রমিক থাকে? 1000, 2000, 5000, রাইট? ওই গার্মেন্টসের মালিক কি করতেছে? ওই শ্রমিকদের তাদের নেটওয়ার্কের ভিতরে নিয়ে এসেছে, তাদেরকে দিয়ে কাজ করিয়ে নিজের স্বপ্ন পূরণ করছে, রাইট কিনা? Another people কারা? Those who fulfill their own dream. অন্য শ্রেণীর লোক তারা নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য সর্বদা সচেষ্ট থাকে। তারা অন্যকে নিজের নেটওয়ার্কে নিয়ে আসে, তাদেরকে দিয়ে কাজ করিয়ে নিজের স্বপ্নকে বিল্ড আপ করে, রাইট? ম্যাগনেসে আমরা কি করি? আমরা নেটওয়ার্ক তৈরি করি, রাইট? আমরা নেটওয়ার্ক তৈরি করি। তবে আমরা কোন দিকে? ম্যাগনেসে আপনাকে কোন দিকে ডাকতেছে, এই মেসেজটা আগে আপনাকে ক্লিয়ার হতে হবে। ম্যাগনেসে আপনাকে বলতেছে, যদি আপনি আপনার লাইফের স্বপ্নগুলোকে ফুলফিল করতে চান, আপনাকে কি করতে হবে? চমৎকার একটা সার্কেল তৈরি করতে হবে, নেটওয়ার্ক তৈরি করতে হবে, তাদেরকে দিয়ে কাজ করিয়ে তাদেরকে সফল করে আপনি অটো সফল হয়ে যাবেন। মেসেজ ক্লিয়ার তো? আচ্ছা, ডিসাইড টুডে, আজকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি চান। এখানে বসে সিদ্ধান্ত নেবেন যে আপনি কোন গ্রুপে আছেন। আপনি কি অন্যের নেটওয়ার্কে কাজ করবেন, নাকি আপনি নিজের নেটওয়ার্ক তৈরি করে আপনার স্বপ্নকে আপনি ফুলফিল করবেন? জীবন আপনার সিদ্ধান্ত আপনাকে দিতে। এভরিওয়ান অফ ইউ, আপনাদের প্রত্যেকের ভিতরে হ্যাজ দ্য ফায়ার অফ লিডারশিপ ইনসাইড। বিশ্বাস করেন, আপনাদের প্রত্যেকের ভিতরে একটা জ্বলন্ত আগ্নেয়গিরির মতো একটা জ্বলন্ত লিডারশিপ আপনাদের ভিতরে আছে। হয়তো ঘুমিয়ে গেছে সেটা, বিকজ ছোটবেলা থেকে আমরা কি করেছি? না 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 শুনতে শুনতে এমন হয়ে গেছি যে আমরা ভেবে নিয়েছি আমরা পারবো না, আমাদের কি দিয়ে হবে না, রাইট? বাংলাদেশের নেগেটিভ এনভায়রনমেন্টে আপনাকে কখনো তারা সফল হতে অনুপ্রাণিত করবে না, কখনো তারা আপনার প্রশংসা করবে না। অল টাইম শুধু সমালোচনা, অল টাইম শুধু সমালোচনা। আপনার কোনো কাজ তাদের চোখে, কোনো ভালো কাজ তাদের চোখে পড়ে না। সারাক্ষণ শুধু আপনাদের নিয়ে গিবত, কোথায় আপনারা ভুল করেছেন, আপনারা যে 100টা ভালো কাজ করেছেন সেদিকে তাদের কোনো নজর নেই। তাদের নজর শুধুমাত্র কোন দিকে? আপনি সারাদিনে কয়টা ভুল করলেন। সো আপনাকে কি করতে হবে? গতকালকে ফেসবুকে দেখলাম একজন পোস্ট করেছে যে সমালোচনার শহরে জন্ম নিয়েছি, সুনাম যখন আছে বদনাম তো একটু হবে, রাইট? আমি শেখ সদস্য পরীক্ষা দাঁড়িয়ে বলছি, চিন্তা থাকলে নিন্দা হবেই, মরা মানুষের কোনো নিন্দা নেই, রাইট? যত নিন্দা, যত সমালোচনা, তত আপনার সফলতা। বিলিভ, আপনি বিশ্বাস করেন, স্টে কমিটেড, দৃঢ় সংকল্প থাকেন। আপনার সংকল্প থেকে আপনি কখনো বিচ্যুত হবে না। ইওর নেম উইল বি অ্যামং দ্য সাকসেস। ইতিহাসের সফলতার পাতায় আপনার নামটা লেখা হবে, এই বিষয়ে বিন্দু মাত্র কোনো ডাউট নেই। রিমেম্বার, মনে রাখবেন, টুডে স্ট্রাগল ইজ টুমরো জয়। আজকের এই দিনের কষ্ট, আজকের এই দিনের মানুষ আপনাকে দিয়ে নিন্দা করতেছে, আপনাকে তিরস্কার করতেছে, আপনাকে ভৎসনা করতেছে, মনে করবেন আপনার জীবনে যত বেশি আঘাত পাবেন, আপনার ফিউচারটা তত বেশি প্রাউড হবে। ওকে,
আসলে why should you do network marketing? আমরা বলি নেটওয়ার্ক মার্কেটিং কেন করব এবং কেন আমরা ম্যাগনেস সাথে ইনভলভ হবে বিষয়টা আমরা একটু পরিষ্কার হই বিকজ ইট বিল্ডস লিডারশিপ। ম্যাগনেস আপনাকে প্রথমে কি করবে? আপনার ভিতরে লিডারশিপ গ্রো করবে। আমি শুরুতেই বলেছি আপনি আপনার ব্যক্তিগত জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, আপনাকে যদি সফল হতে হয় তাহলে আপনার ভিতরে কি থাকতে হবে? আপনার ভিতরে লিডারশিপ থাকতে হবে এন্ড ফাইনান্সিয়াল ফ্রিডম। আপনাকে অর্থনৈতিক মুক্তি দেবে কিসে? ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড। নাম্বার 2, it creates a strong network of people who go together। দেখেন খুব চমৎকার একটা মেসেজ। আমাদের পুরনো যারা আছে এখানে, আমার ভাই যারা আছে, অনেকে ভাবে যে স্যারের ট্রেনিং মানে অন্যরকম কিছু, অন্যরকম কিছু। কিন্তু আজকের কথার ভিতর কেন যেন একটু মজা আসছে ব্রাদার। আজকে কোনো মোটিভেশনাল ক্লাস না, আজকে ক্লাসটা হচ্ছে কি? লিডারশিপ। এখানে যারা বসে আছেন কারোর ভিতরে কি মোটিভেশনের ঘাটতি আছে? আমরা যে সফল হব কোনো ডাউট আছে? আমরা কি সফল হব? চিৎকারই বলে যায় যে প্রত্যেকের ভিতরে মোটিভেশন ভরপুর। সো আজকে কোনো মোটিভেশনাল কোনো কথা হবে না, আজকে হবে কি? লিডারশিপ। বিজনেস করলে ভালোভাবে করো, না পারলে লাভ সালাম, রাইট কি না? ছেলে খেলা দিয়ে কি জীবন সফল হয়? কখনো সফল হয় না। ম্যাগনেস আপনাকে ফাইনান্সিয়ালি ফ্রিডম এনে ইট ক্রিয়েটস এ স্ট্রং নেটওয়ার্ক অফ পিপল হু গ্রো টুগেদার। এখানে এমন একটা নেটওয়ার্ক আপনি তৈরি করতে পারবেন যারা একত্রে বড় হতে চায়। আপনি ট্র্যাডিশনাল সিস্টেমে যান, ট্র্যাডিশনাল সিস্টেম তারা কি করে? ধরেন আমি সেকেন্ড অফিসার, একটা অফিসের কি আমি সেকেন্ড অফিসার, আমি ম্যানেজার হতে চাই, তাহলে আমার প্রথম কাজটা কি হবে বলেন? ম্যানেজার কি লাইন মেরে দিয়ে, রাইট? বাট নেটওয়ার্ক মার্কেটিং কি বলতেছে যে আপনার আপলাইন হচ্ছে ধরেন রুবি এক্সিকিউটিভ, আপনার আপলাইন কি রুবি এক্সিকিউটিভ। আপনি যখনই বলবেন স্যার আমি রুবি হতে চাই, বলে মোস্ট ওয়েলকাম, কাম টু বি মাই ব্রাদার, রাইট? তুমি কবে রুবি হতে চাও? স্যার কেন আপনি এত ব্যস্ত কেন? তোমাকে তুমি গ্রেট সেলিব্রেশন দেব, অনেক বড় হলরুম ভাড়া করব, তোমাকে তুমি ফুল দিয়ে একদম মাথা পর্যন্ত ঢেকে দিব। আরে তুমি মনে রাখো কিন্তু তোমাকে যদি সেলিব্রেশন তো তোমার মাকে কিন্তু সাথে নিয়ে এসো। স্যার কেন মাকে আনবো? তোমার মাকে আমি একটা ফোন দিতে চাই যে তোমার মধ্যে একটা সন্তানকে তোমার মা জন্ম দিয়েছে, রাইট? তোমার ছোট্ট সন্তানটাকে তুমি সাথে নিয়ে এসো, কিন্তু ভুল করো না। স্যার সন্তানকে আনবো কেন? তোমার সন্তান দেখবে না তার বাবা অনেক বড় একটা মানুষ। সন্তানরা সবচেয়ে বেশি খুশি হয় কখন জানেন? যখন কোন রাস্তার কোন লোক দেখে ওই সন্তানকে বলে তোমার বাবা অনেক ভালো মানুষ, রাইট? সো এইটা হচ্ছে আপনারা, এটা হচ্ছে আমাদের মানসিকতা, নেটওয়ার্ক মার্কেটিং এর মানসিকতা। ইউ ক্যান স্টার্ট উইথ ভেরি লিটল ইনভেস্টমেন্ট এন্ড আনলিমিটেড ইনকাম। পৃথিবীতে একটা মাত্র জায়গা নেটওয়ার্ক মার্কেটিং, আর সবচেয়ে চমৎকার জায়গা হচ্ছে ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড। কারণ এখানে লেখা হয়েছে লিটল ইনভেস্টমেন্ট, বাট ম্যাগনেস এমন একটা জগৎ যেখানে নো ইনভেস্টমেন্ট, রাইট? আমি যে টুথপেস্ট দাঁতটা ব্রাশ করবো, এদিকে আমার ইনভেস্টমেন্ট হয়েছে? এটা আমার প্রয়োজন, রাইট? এটা আমার প্রয়োজন। আমাকে প্রতিদিন খাবার খেতে গেলে আমাকে কি করতে হবে? হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া লাগবে, এটা কোনো ইনভেস্টমেন্ট হয় না। সো ইট টিচেস রিয়েল লাইফ স্কিল অফ কমিউনিকেশন। কমিউনিকেশন স্কিলটা বিল্ড আপ করা খুব কঠিন একটা বিষয়, খুব কঠিন। আপনার সারা জীবনের সকল সফলতা লুকিয়ে থাকে কমিউনিকেশনের উপর, রাইট? যোগাযোগের দক্ষতা, যোগাযোগের দক্ষতা, একটা মানুষের সাথে কথা বলার দক্ষতা, একটা মানুষকে কনভিন্স করার দক্ষতা, একটা মানুষের কাছে যাওয়ার দক্ষতা, একটা মানুষকে কাছে আনার দক্ষতা, একটা মানুষের কথা শোনার দক্ষতা, তাকে কথা শোনার দক্ষতা এবং তাকে আয়ত্তে আনার একটা দক্ষতা, রাইট? দ্যাট ইজ কল্ড কমিউনিকেশন স্কিল। ক্লিয়ার? Yes. Message clear? Yes. Okay. তাহলে কি করতেছে আপনারা? এন্ড টিমওয়ার্ক তৈরিতে সাহায্য করতেছে এন্ড আপনাকে অলওয়েজ মোটিভেটেড রাখতেছে, অল টাইম উদ্বুদ্ধ। দেখেন দারিদ্রতার কারণে কিন্তু মানুষ মারা যায় না, অসুখের কারণে কিন্তু মানুষ মারা যায় না। মানুষ মারা যায় তখন যখন সে হতাশ হয়ে যায় যে আমাকে দিয়ে আর কিছু হবে না, রাইট? সো নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে কখনো হতাশ হতে দেবে না। দ্য ফিউচার অফ নেটওয়ার্ক মার্কেটিং। সব অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে, এটা আমার বিগ ফিউচার। কি ফিউচার আপনার? আমি অমরক একটা কোম্পানিতে চাকরি করব, আমি অনেক বড় একটা চাকরি করব। তার মানে নিজেই ঘোষণা দিচ্ছেন যে আমি অনেক বড় একটা চাকর হব, রাইট? অনেক বড় চাকর না হয়ে ছোট্ট একটা মালিক হওয়াটা অনেক
সম্মান, রাইট কিনা? অনেক সম্মান। আমরা এখানে কি পাবো? দ্য ওয়ার্ল্ড ইজ মুভিং টুয়ার্ডস এন্টারপ্রেনারশিপ এন্ড পার্সোনাল ব্র্যান্ডিং। পৃথিবী কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, বিলিভ করেন? ইতিহাস নিয়ে একটু ঘাটবেন। আজ থেকে 100 বছর আগের পৃথিবী আর এখনকার পৃথিবীতে ফার ডিফারেন্ট। আজ থেকে মাত্র 600 বছর আগে, কত বছর? 600 বছর আগে এই পৃথিবীতে মানুষ ঘোড়ায় চড়ে চলতো, রাইট? তীর ধনুক তরবারি নিয়ে যুদ্ধ হতো, রাইট কিনা? এগুলো এখন খুঁজে পাবেন? এগুলো খুঁজে পাবেন না। প্রথম যখন গাড়ি যখন আবিষ্কৃত হলো তখন পৃথিবীর মানুষ বলেছিল তোমার এই গাড়ির চেয়ে আমাদের ঘোড়া অনেক ভালো, তেল দেওয়া লাগে না, ইঞ্জিন নষ্ট হবে না, আমি জঙ্গলের ভিতরে যেতে পারি। বাট মানুষ এখন বুঝতে শিখেছে যে ঘোড়ার চেয়ে গাড়ি অনেক বেশি মূল্যবান এবং আধুনিক, রাইট? সো দেখেন আগামী পৃথিবী কিন্তু কোন দিকে যাচ্ছে? উদ্যোক্তার দিকে যাচ্ছে, পার্সোনাল ব্র্যান্ডিং এর দিকে যাচ্ছে। আজ থেকে মাত্র 50 বছর আগে কোন ধনী পরিবারের ছেলেকে, অভিজাত পরিবারের ছেলেকে তার বাবা মা চাকরিতে দিতে লজ্জাবোধ করতো যে আমার ছেলে কেন অন্যের গোলামি করবে, রাইট? বাট এখন বলে যে আমার ছেলে চাকরি করে। পৃথিবী পুরো কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো থেকে মানুষ আবারও ফিরে আসবে, মানুষ তার মূলে ফিরে যাবে, মানুষ আবারও উদ্যোক্তা হবে এবং মানুষ আবারও বিজনেসম্যান হয়ে যাবে। আমার কথা কি বুঝতেছেন সবাই? আমি কিন্তু এত দ্রুত কথা সাধারণত বলি না, শেয়ারিং এর মতো কথা হচ্ছে। যে বড় বড় সেলিব্রেশন প্রোগ্রামে বলে আসতেছে শেষ হয়েছে, উনি পৌঁছার কানে গেছে বলে স্যার সময় কিন্তু 3 মিনিট। আজকে ট্রেনিংটা কিন্তু সেরকম হয়ে গেছে, রাইট? আমি চাচ্ছি কিছু দেওয়ার জন্য, আমি অনেক মূল্যবান কাজ ফেলে এসেছি। গোল্ড এক্সিকিউটিভ কিন্তু ট্রেনিং করায় গোল্ড এক্সিকিউটিভ হওয়া যায় না, বিজনেস করে হতো। আমার অনেক বড় টিম আছে। আজকে আমার পার্সোনাল টিমের মিটিং আছে হচ্ছে খুলনাতে, পার্সোনাল অনেক সেল হতো আলহামদুলিল্লাহ। আমি এখানে জানতে পারছি স্বামী স্যারের টিম আসতেছে, আমাদের সাংবাদিক স্যার চলে আসছে, মঞ্জুর স্যারের টিম আছে, আমাদের ফেরদৌস স্যারের টিম আছে। ভালোবাসা তার এসে চলে আসছে যে আমি চাই একটু দেখা করে আসি। কাছে আসলেই ভালোবাসা, এটা রাইট কিনা? কাছে আসলেই ভালোবাসা, সেই পুরনো ভালোবাসাকে জাগ্রত করতে এসেছি। নাম্বার 2, নেটওয়ার্ক মার্কেটিং এলে পারফেক্টলি উইথ দ্য ডিজিটাল ইকোনমি। এই যে আধুনিক ইকোনমির দিকে দ্রুত ধাবিত হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। বাই 2030 মিলিয়নস উইল জয়েন দ্য প্রফেশন গ্লোবালি। সারা পৃথিবীতে 2030 সালের ভিতরে শুধুমাত্র ম্যাগনেট সাথে কোটি লোক ইনভলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। সেটাই হচ্ছে। প্রতিদিন আমরা নতুন নতুন দেশে আমরা লঞ্চ করছি, নতুন নতুন প্রোডাক্ট আসতেছে, আমরা সফলতার দিকে ধাবিত হচ্ছি। কোম্পানিজ আর অ্যাডপ্টিং নেটওয়ার্ক বেসড বিজনেস মডেল ফর গ্রোথ। বর্তমান সময়ে যারা ট্র্যাডিশনাল সিস্টেমে বিজনেস করতেছে তারা দ্রুত বড় হওয়ার জন্য তারা নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমটা তারা এখন অ্যাপ্লাই করা শুরু করেছে। গত সপ্তাহে আমি একটা অনলাইন নিউজ পোর্টালে একটা নিউজ দেখলাম, তারা সেখানে বলতেছে যে যে কোনো কোম্পানি যদি তাদের বিজনেসকে বাড়াতে চান তাহলে আপনাদের জন্য আমরা কি করব, নেটওয়ার্ক মার্কেটিং এর সফটওয়্যার করে দেব, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আজকে যারা আপনাদেরকে দেখে বলতেছে নেটওয়ার্কার বলেন অনেক কথা, কি বলে নেটওয়ার্কার যাচ্ছে, নেটওয়ার্কার তাই বলে না, এরকম হাঁটা কিন্তু পরে বলবে সফল ব্যক্তি যাচ্ছে, সফল ব্যক্তি যাচ্ছে, সফল ব্যক্তি যাচ্ছে। নিজের দেশে একটা দরকারি হয়ে যায়। দেখতে হবে যে আমি কোন দিকে যাচ্ছি, আমার ফিউচারটাকে একটা পোস্টার বানাতে হবে যে আমি কোন দিকে যাচ্ছি। ওকে, the beauty of network marketing beauty কি, you earn by helping others success। আপনি অন্যকে সফল করার জন্য এখানে কি করতে পারেন, you earn by helping others। অন্যকে সফল করার মাধ্যমে এখানে আপনি লট অফ মানি আর্ন করতে পারেন। আমি নিজে আর্ন করব এই টেন্ডেন্সি আজকে থেকে আমাদের না রাখলে হবে। নামাজ পড়বেন, নামাজ পড়ে আল্লাহকে দোয়া করবেন, শুধু দোয়া শিখাই দেব, আল্লাহ আপনি আমাকে যা দিয়েছেন শুকরিয়া দেব, শেষ করতে পারবো, আমার কোনো কিছু চাওয়ার নেই আল্লাহ। আপনি যদি আমার ডান পাশ থেকে একটা ডায়মন্ড বানান, বাম পাশ থেকে একটা ডায়মন্ড, আমাকে আপনি কিচ্ছু দিয়েন না আল্লাহ। নিজের জন্য চাওয়া লাগে, আল্লাহর খুশি, আল্লাহর খুশি। আমার এই বান্দা কত স্যাক্রিফাইস করতে পারছে, কতটা স্যাক্রিফাইস করতেছে যে সে নিজের জন্য কিচ্ছু চাচ্ছে না, সে কি চাচ্ছে, আমার অন্য একটা বান্দার জন্য চাচ্ছে। নাম্বার 2, নো বস, নো ফিক্সড আওয়ার, কমপ্লিট ফ্রিডম। এখানে কোনো বস নাই,
নেটওয়ার্ক মার্কেটিং কোনো বস আছে? কোনো বস নেই। পৃথিবীতে দুইটা লোককে সহ্য করা বড় কঠিন। নাম্বার 1 হচ্ছে বস। কে? বস। এই পৃথিবীতে বসের সুনাম করে এরকম লোক খুঁজে পাওয়া কঠিন। আরেকটা লোক আছে, বলবো? আরেকটা লোক আছে ঘরের বউ। একে কেউ সহ্য করতে পারে না। তোমার বিয়ে করে জীবনটা তামা তামা হয়ে গেল, আর বউ বলছে যে আমার মতো মেয়ে আছে বলে তোমার ঘর করে গেল, অন্য কেউ করতো না। তো এই দুটো ব্যক্তি যদিও তিতা, এই দুটো ব্যক্তিকে কখনো চেঞ্জ করার চেষ্টা করবেন না, তাহলে নিজের লাইফটাই তামা তামা হয়ে যাবে। ঘরের বউ আছে নিম পাতা, তিতা, কিন্তু খুব উপকারী, বুঝছেন? বিপদে খুব কাজে লাগে। সুতরাং আমরা কি করবো? আজকে থেকে নিজের স্ত্রীদের কোনো দুঃখ দেব না। দ্যাট ইজ কল্ড গ্রেট লিডারশিপ। কিয়ামতের ময়দানে যদি কোনো স্ত্রী বলে যে আমার স্বামী আমার কাছে উত্তম, তাহলে জান্নাত দেবে, রাইট? তো লিডারশিপ নিজের ভিতরে, ফ্যামিলির উপর থেকে প্রথমে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এবং কমপ্লিট ফ্রিডম, পূর্ণ স্বাধীনতা আছে। পার্সোনাল গ্রোথ এন্ড মাইন্ডসেট ট্রান্সফরমেশন। পার্সোনাল গ্রোথ, ব্যক্তিগত উন্নয়ন একমাত্র নেটওয়ার্ক মার্কেটিং করে যত অর্জন করা সম্ভব, পৃথিবীতে অন্য কোনো পেশায় সম্ভব না। কারণ এখানে একটা অশিক্ষিত লোক ডায়মন্ড হতে পারে, রাইট? মন মানসিকতা পরিবর্তন, ট্রান্সফরমেশন হয়ে যায়। যে ছেলে বলতো যে সারাক্ষণ শুধু অন্যের অমঙ্গল কামনা করতো, অন্যের অমঙ্গল কামনা করতো, ওকে, জিনিস বলতেছে কি তুমি যা চাও তাই দেবো, কিন্তু তোমাকে যা দেবো প্রতিবেশীকে তার দ্বিগুণ দিয়ে দেবো। এখন চিন্তা করতেছে তাহলে কি চাওয়া যায়। এখন অনেক ভেবেছে চিন্তা করতে হবে, একটা চোখ কানা বাড়ায় না, তাহলে কি হবে? সবার দুইটা চোখ কানা হয়ে যাবে। এই যে নেগেটিভ মেন্টালিটি, সেখান থেকে বের করে এনে আপনাকে কি করবে? আপনাকে এমন একটা মানসিকতা তৈরি করবে যে আপনি সারাক্ষণ অন্যের কামনা করুন, অন্যের মঙ্গল কামনা করুন, আল্লাহ কিচ্ছু চাই না, শুধু ডান পাশ থেকে একটু বাম পাশ থেকে একটু ডায়মন্ড বাড়াইতে, রাইট? এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বিউটি। রিকগনিশন, রিওয়ার্ডস এন্ড ট্রাভেল অপরচুনিটি ওয়ার্ল্ড ওয়াইড। এখানে আপনি স্বীকৃতি পাবেন কাজে। পৃথিবীর মানুষ কেউ কারো প্রশংসা করে না, সারাক্ষণ শুধু নিজের গল্প, আমি পারি, আমি তা পারি, আমার সামনে পৃথিবীতে কেউ নাই, রাইট? আরে আমার কথা ট্রেনার কি বাংলাদেশে আছে না? আসলে একটা ভাব আছে কি না বলে, এরকম একটা ভাব আছে না? আরে আমি তো বড় লিডার, আমার চেয়ে বড় লিডার কি আছে? নো। এখানে আপনাকে কি বলা হচ্ছে? স্বীকৃতি দেওয়া হচ্ছে, স্বীকৃতি। আমার টিম থেকে স্টার বের হয়ে গেছে, অত 50 জনকে ফোন করা হয়ে গেছে। দেখো তো সকালে 50 জনকে ফোন করছে, এই পুরো শুনছো কি হয়েছে? আমাদের জায়েন্ট তো গোল্ড হয়ে গেছে। গোল্ড কি হয়েছে? গোল্ড হয়ে গেছে। সমস্ত গ্রুপে গ্রুপে দিয়ে দাও। আমাদের স্বামী ভাই, আমাদের মঞ্জুর স্যার এবং কি করতেছে তার গ্রুপে, তাদের টিম থেকে যখন কেউ একজন ব্রোঞ্জ সিলভার হয়ে যাচ্ছে, গ্রুপে গ্রুপে পৌঁছে। তার মানে কি হচ্ছে? এখানে স্বীকৃতি পাচ্ছেন, সম্মান পাচ্ছেন, পুরস্কার পাচ্ছেন এবং বিশ্বব্যাপী ভ্রমণের একটা সুযোগ আপনি এখান থেকে পাচ্ছেন। আমাদের পিছনে স্যার দাঁড়িয়েছেন, স্যার নামটা কি বলার সময় কি? ফয়সাল স্যার। কয়টা দেশ ভ্রমণ করছেন? 3টা দেশ। করতালি হয়ে যা। স্যার ভ্রমণ করছেন, সুযোগ পেয়েছেন, করতালি হয়ে যা। আমি স্যার কয়টা দেশ ভ্রমণ করেছেন? 9 বার। করতালি হয়ে যা। মঞ্জুর স্যার কয়টা দেশ ভ্রমণ করেছেন? 9-10টা, মানে বর্ণনার বাইরে চলে গেছে। মানে স্যার কয়টা? 9টা। স্যার দেশে করতালি হয়ে যা। কোনটাও স্যারের ঘোষণাটা চাইবো না, কেন জানেন? কারণ সে যে কয়টা দেশ ভ্রমণ করছে তার চেয়ে বেশি তার হাতে এখন পাওনা আছে, সময় জন্য কি করতেছে না। স্যার দেশে করতালি হয়ে যায়। যারা আপনাদেরকে নিয়ে তিরস্কার করে, যারা আপনাদের পিছনে নিন্দা করে, আপনারা যে কয়টা দেশ ভ্রমণ করেছেন তারা সারা জীবন সে কয়টা ডিস্ট্রিক্ট ভ্রমণ করতে পারবে না। দ্যাট ইজ দ্য বিউটি অফ ম্যাগনেসা। গ্লোবাল ডিগনিটি অফ দিস প্রফেশন। বিশ্বব্যাপী এই প্রফেশনের মর্যাদা কি এটা আমরা একটু জেনে নিব। অ্যাকসেপ্টেড এন্ড রেসপেক্টেড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীতে স্বীকৃত গ্রহণযোগ্য একটা সম্মানী পেশা আছে নেটওয়ার্ক মার্কেটিং। টপ ইউনিভার্সিটিজ টিচ নেটওয়ার্ক মার্কেটিং প্রিন্সিপাল। পৃথিবীর অনেক দেশ আছে যারা নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে অনার্স মাস্টার্স কোর্স অলরেডি চালু করেছে। গ্লোবাল লিডার্স লাইক ওয়ারেন বাফেট, রবার্ট কিওসাকি সাপোর্ট দিস ইন্ডাস্ট্রি। ওয়ারেন বাফেট এবং রবার্ট কিওসাকির নাম তো আপনারা শুনেছেন। তারা এই পেশাকে সমর্থন জানিয়েছে, সম্মান জানিয়েছে।
ইটস নট জাস্ট এ প্রফেশন, এটা শুধুমাত্র একটা পেশা নয়, ইটস এ লাইফ স্টাইল অফ এনভায়রনমেন্ট। এটা হচ্ছে শক্তির যে একটা জীবনধারা, শক্তিময় একটা জীবনধারা। যেমন আমাদের ফেরদৌসের এখানে ট্রেনিং এর সময় বলে গেলেন মোর দ্যান 30,000 পিপল ওনার টিমে আছে, রাইট কিনা? এটা কি একটা লিডারশিপ না, একটা ক্ষমতা না? এক ডাকে 30,000 লোক বের হয়ে আসে, রাইট? এক ডাকে। বিভিন্ন রাজনৈতিক দলের এমপি মিনিস্টার যখন কোথাও যায় টাকা দিয়ে লোক ভাড়া করা লাগে, রাইট? আচ্ছা নাসিরউদ্দিন চৌধুরী যখন কোথাও যায় টাকা দিয়ে লোক ভাড়া করা লাগে না? দ্যাট ইজ দ্য রিয়েল লিডারশিপ। The promise of this industry, প্রতিশ্রুতি কি? a $1 billion industry with continuous growth। এই যে $1 billion ইন্ডাস্ট্রি, এটা প্রতিনিয়ত বাড়তেছে। প্রতি সেকেন্ডে পৃথিবীর কোন না কোন জায়গা থেকে 100 লোক নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি অলওয়েজ জয়েন করতেছে। আপনারা ভাববেন না যে শুধুমাত্র আপনি বা আমি আমরা নেটওয়ার্ক মার্কেটিং করছি, নো, এটা সারা পৃথিবীতে। এবং গবেষণায় দেখা গিয়েছে পৃথিবীর ওই সব দেশ সবচেয়ে বেশি ধনী যেই দেশের নেটওয়ার্ক মার্কেটিংটা বেশি গ্রহণযোগ্য, রাইট? একজন আবার উত্তর দিবেন। ক্রিয়েট ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স ফর অর্ডিনারি পিপল। সাধারণ মানুষ যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, যাদেরকে আমরা অকর্মা বলে থাকি, যোগ্যতাহীন বলে থাকি, অযোগ্য বলে থাকি, তারাও কি করতে পারে? একটা অর্ডিনারি পিপল, অসাধারণ লোকে পরিণত হতে পারে। অফার্স ইকুয়াল অপরচুনিটি রিগার্ডলেস অফ এডুকেশন অর ব্যাকগ্রাউন্ড। যারা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নেই, যাদের অতীত কোনো ভালো ইতিহাস নেই, তারাও চাইলে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে সফলতা আনতে পারে। Build a strong ethical leaders for the future। এবং ভবিষ্যতের জন্য শক্তিশালী নেতৃত্ব, নৈতিকতাবোধ সম্পন্ন নেতৃত্ব একমাত্র নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে গড়া সম্ভব। Your future starts here। আপনার ফিউচার আজকে এখান থেকে শুরু হবে। আমরা কি যাত্রা শুরু করতে চাই? সফল হতে চাই? এমন হতে চাই? তুমি কি দেখিয়ে দিতে চাই? ওকে, আমরা পারবো। ইটস স্টার্ট উইথ ইউ। আপনার থেকে শুরু করতে হবে। বিলিভ ইন ইউর সেলফ এন্ড ইউর ড্রিম। আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস যে আমি পারবো, এবং আপনার স্বপ্নের প্রতি আত্মবিশ্বাস যে ওই স্বপ্ন আমি ছিনিয়ে আনবো, এটা যেন আমাদের কখনো লক্ষ্যচ্যুত না করতে পারে। অল টাইম ভালোবাসতে হবে এই বিষয়। আপনার স্বপ্ন যদি 1000 টন পাথরের নিচে পাথর চাপা পড়ে থাকে, সেখান থেকে ওটাকে ছিনিয়ে নিয়ে আসতে হবে আপনাকে। আমরা কি প্রস্তুত? নিজের স্বপ্ন নিজে পূরণ করতে হবে। নেটওয়ার্ক মার্কেটিং ইজ নট জাস্ট এ বিজনেস, ইটস এ মুভমেন্ট। এটা একটা বিজনেস না, এটা একটা যাত্রা, সফলতার পথে যাত্রা। যে আমি ডায়মন্ড হব, আমি পৃথিবীতে দেখিয়ে দিব যে আমি পারি। Join the powerful industry and help change life starting with your own। আপনি এই পাওয়ারফুল ইন্ডাস্ট্রি জয়েন করে আপনি নিজে সফল হতে পারেন, এবং আপনার সাথে যারা পথ চলতেছে আপনি প্রত্যেকে সফল এখানে করতে পারেন। তো আসলে এই যে আমরা স্বপ্ন নিয়ে কথা বলি, নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হতে গেলে প্রথম যে জিনিসটা দরকার সেটা স্বপ্ন দেখার মতো একটা সাহস। আমি গত মাসে মেবি স্বামী স্যারের টপ লিডার্স মিটিং এ রাতে বেলা অনলাইনে আমাকে স্যার ফোন করে বললো যে স্যার আজকে আমাদের মিটিং এ কাইন্ডলি আপনাকে একটু থাকতে হবে, 5 মিনিট কথা বলতে হবে। আমি সেখানে ছিলাম, ওকে, আমিও কথা বলেছিলাম। ওদিনের টপিকটাই ছিল হচ্ছে ড্রিম। কারণ একটা মানুষকে বাঁচিয়ে রাখে তার স্বপ্ন। একটা মানুষ কত বড়, তার স্বপ্নটা যত বড়। মৃত মানুষ এবং জীবিত মানুষের পার্থক্য কি? সেটা হচ্ছে জীবিত মানুষ স্বপ্ন দেখতে পারে, বাট মৃত মানুষ স্বপ্ন দেখতে পারে না। আজ থেকে হাজার হাজার বছর আগে এই মানুষ যখন ঘর বাড়ি তৈরি করে নাই, তখন পাহাড়ের গুহায় বসবাস করতো, রাইট? বনের রাজা বাঘ, সিংহ, শিয়াল যা বলেন সবাই কিন্তু তখন বনের গুহায় বাস করত। হাজার বছরের ব্যবধানে আজকে মানুষ 100 তলা 150 তলা বিল্ডিং বানিয়ে সেখানে ঘুমায়। বা ওই বনের রাজা বাঘ বলে, সিংহ বলে, তারা কিন্তু আজকে ওই জঙ্গল ছাড়তে পারে না, বিকজ তাদের কোনো ড্রিম নাই। মানুষের ড্রিম ছিল যে আমি বড় হব, যার কারণে মানুষ বড় হয়েছে। ওকে, এভরি গ্রেট সাকসেস উইথ এ স্মল ড্রিম। অনেকে বলতে পারে স্যার এতদিন শুনে আসলাম যে অনেক বড় স্বপ্ন দেখো। হ্যাঁ, আমি বলতেছি অনেক বড় স্বপ্ন আমাদের দেখতে হবে, বাট অধিকাংশ 80% যারা পৃথিবীতে সফল হয়েছে তারা ছোট্ট একটা ড্রিম থেকে তারা তাদের জীবনটা শুরু করেছিল। আমি আপনাদেরকে বলবো অনেক বড় স্বপ্ন দেখার দরকার নেই, ছোট থেকে শুরু করার স্বপ্ন অটোমেটিক্যালি বড় হয়ে যাবে, রাইট?
আপনি আজকে ম্যাগনেসিয়াম জয়েন করেছেন, আপনি চিন্তা করেন আমি 3 মাসে ডায়মন্ড হবো, আমি নিশ্চিত আপনি ধরে যাবেন। আপনি টার্গেট নেন যে 3 মাসের ভিতরে স্টার হবো। কি হবো? স্টার। যখন স্টার হবো তখন আমার সাহস বেড়ে যাবে, তাহলে ব্রোঞ্জ হতে পারবো। একটা যখন পেরেছি আরেকটাও পারবো। ব্রোঞ্জ হলে দেখবেন আমার স্বপ্ন বড় হলে পার হবো, সিলভার হবো, গোল্ড হবো, কোনো একদিন আমি কি হয়ে যাব? আমি ডায়মন্ড হয়ে যাব। ইয়াতে एग्जांपल আমি আপনাদের কিছু উদাহরণ দিই। যে আমার एग्जांपल বিল গেটস ছোট থেকে বড় হয়েছে, স্টিভ জবস ছোট থেকে বড়, জ্যাক মা ছোট থেকে বড় হয়েছে। নেটওয়ার্ক মার্কেটিং এটা ইকুয়াল টু কি স্মল স্টার্ট। তো ছোট থেকে আপনি শুরু করেন। আপনি কি আজকে জয়েন করে কি স্বামী স্যারের মতো 50 জন লোকের একটা টিম পাবেন নাকি? মঞ্জু স্যারের মতো 50 লোকের টিম পাবেন? ফেরদৌস স্যারের মতো পাবেন? পাবেন। আপনাকে একা শুরু করতে হবে, বিশ্বাস রাখতে হবে। এই যে আমাদের যে হাতের মোবাইল ফোন, এই মোবাইল ফোন যখন ওই কোম্পানির মালিক যখন তৈরি করে, আমাদের কাউকে ফোন করেছিল যে ভাই আপনি যদি আমার কাছ থেকে একটা মোবাইল ফোন নেন তাহলে মোবাইল ফোনটা মার্কেটে আনবো? জিজ্ঞাসা করেছিল? সে সিদ্ধান্ত নিয়েছিল যে আমি যুগ উপযোগী একটা প্রোডাক্ট আমি তৈরি করব, যে প্রোডাক্টটা শুধুমাত্র আমি একটু পাবলিসিটি করব, কোন একদিন এমন হবে যে মানুষ আমার কাছে আসবে আমার প্রোডাক্ট ক্রয় করার জন্য। সুতরাং ডিসিশন নেওয়ার মতো একটা পাওয়ার এটা থাকতে হবে। ওকে, স্মল স্টার্ট বিগ লাইফ। দেখবেন যে ছোট্ট একটা শুরু আপনার অনেক বড় জীবন দিয়েছে। এই দার্শনিকরা একটা কথা বলে যে একটা ছোট্ট পদক্ষেপ কি করে হাজার বছরের যাত্রার সূচনা করে, রাইট? If your dream is small, your life will be small. যদি স্বপ্ন ছোট হয় তাহলে আপনার জীবন ছোট হয়ে যাবে। তাহলে আমরা ছোট স্বপ্ন নিয়ে শুরু করলে আমাদের স্বপ্নটা ডে বাই ডে বাড়াতে থাকবো। If your dream is big, যদি আপনার স্বপ্নটা বড় হয়, your life will be big. দেখেন একটা জিনিস, একটা পিকচার দেখেন তো আপনারা। কোন জায়গা থেকে আমাদের লাইফটা শুরু হয়? এটা হচ্ছে অ্যাপলের প্রথম অফিস। একটা অ্যাপেল ফোনের দাম কত বলেন? জি 1.5 লক্ষ প্লাস টাকা এখান থেকে শুরু হয়েছিল। গুগল, অ্যামাজন, হার্লে, ডিসনে, বাকেল, এইটা হচ্ছে তাদের অফিস। এভরি গ্রেট সাকসেস স্টার্ট উইথ এ স্মল ড্রিম। ছোট্ট স্বপ্ন থেকেই কিন্তু তারা যাত্রা শুরু করেছিল। এ জার্নি ফ্রম ড্রিম টু রিয়েলিটি ওয়াল বিগ থিংস স্টার্ট স্মল। আপনার স্বপ্ন থেকে বাস্তবতা। ফোন বাজলেই কিন্তু সমস্যা। সারে ফোন বাজছে, পরবর্তীতে যদি কারো ফোন বাজে 100 টাকা জরিমানা। ভদ্রলোকের মতো ওইখান থেকে উঠে এসে এখানে টাকা রেখে আবার ওই জায়গায় যে বসবেন যেন বলা না লাগে, কারণ টাকা চাইতে কিন্তু লজ্জা করে। ওকে, আচ্ছা তাহলে কি হচ্ছে যে আপনি স্বপ্ন থেকে যদি বাস্তবতায় যেতে চান তাহলে সেখানে কি ছোট স্টার্ট থেকে আপনাকে শুরু করতে হবে। দেখেন পাওয়ার অফ ড্রিম, ড্রিমের স্বপ্ন, ড্রিমের পাওয়ারটাকে আমি আপনাদেরকে দেখাই। স্মল ড্রিম গিভস বার্থ টু বিগ ভিশন। বড় যে ভিশন, বড় যে দূরদৃষ্টি, আপনি অনেক দূরে যাবার যে আকাঙ্ক্ষা, শেপটা হচ্ছে কি স্মল ড্রিম। আচ্ছা বীজ ছোট নাকি বীজ বড় হয়? বীজ কিন্তু সবসময় ছোট। ছোট্ট একটা বীজ থেকে কিন্তু বিশাল একটা বৃক্ষে পরিণত হয়, রাইট? আপনার মনের ভিতরে আজকের এই স্বপ্ন যদি আপনি বাঁচিয়ে রাখতে পারেন, দেখবেন যে আপনার জীবনটা একদম অনেক বড় হয়ে গিয়েছে। Dreams inspire us to take action. স্বপ্ন থাকলে এই স্বপ্ন আপনাকে সারা জীবন বাড়াবে, ইন্সপায়ার করবে, উদ্বুদ্ধ করবে। আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা আজকে বাড়িতে যাবেন, লজ্জা করবেন না, কারণ আপনার কাগজ তো আমি দেখতে চাইবো না। আপনার জীবনের স্বপ্নগুলো নিজের নিজে করে লিখবেন। আপনি কি চান? আমি একটা ডুপ্লেক্স বাড়ি চাই, দেখেন আমার হ্যাপি সুন্দর একটা ড্রিমিং কার চাই, অনেক দামি একটা গাড়ি আমার চাই, আমার একটা খামার বাড়ি চাই, আমার এইটা চাই, ওইটা চাই। 20টা শব্দের লিস্ট আজকে আপনারা করবেন। ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, প্রতিদিন ঘুম থেকে উঠে প্রথমে কাগজটা পড়বেন। কেউ দেখলে লজ্জা পাবেন, কাউকে দেখানোর দরকার নেই, লুকায় রাখেন প্রতিদিন পড়ে। আবার যখন ঘুমাতে যাবেন, ঘুমোতে যান ঠিক আগে ওই স্বপ্ন, চান গাড়ি চাই, বাড়ি চাই, আমি এটা চাই, ওটা চাই, এই সব স্বপ্নগুলো আপনি একবার দেখে তারপর আপনি ঘুমাতে যাবেন। দেখবেন যে আপনার স্বপ্নগুলো, এই স্বপ্ন আপনাকে ঘুমোতে দেবে না, এই স্বপ্ন আপনাকে চাইয়ে বেড়াবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আপনার স্বপ্ন ফুলফিল না হয়। Without a dream, success has no direction. আপনাদের ড্রিম না থাকে, আপনি নির্দেশনা পাবেন না যে আমি কোন দিকে যাব, আমার গন্তব্যটা কি। অলওয়েজ ড্রিম
স্বপ্নের ভিতর ডুবে থাকতে হবে। এই পৃথিবীতে মহান আল্লাহ পাক হচ্ছে আল্লাহ ইজ এ গ্রেট ড্রিমার। আল্লাহর স্বপ্ন দেখেই পৃথিবী তৈরি করেছিল, রাইট? আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার হাজার হাজার বছর আগে পৃথিবী তৈরি করেছে, হাজার হাজার বছর। জিন জাতি ছিল তখন, কারা ছিল? যখন ফিতনা ফেসাদ সৃষ্টি করলো, যখন একে অপরের রক্তক্ষরণ শুরু করলো, বিবাদে লিপ্ত হয়ে গেল, মহান আল্লাহকে যখন ভুলে গেল, তখন আল্লাহ পাক বললেন ফেরেশতাদের যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো, রাইট? স্বপ্ন দেখেছিল, কি দেখেছিল? খলিফা পাঠাবো। ফেরেশতারা বলেছিলেন আপনি কি এমন কোন জাতিকে পাঠাবেন যে ভাই হয়ে ভাইয়ের রক্ত ঝরাবে? মহান আল্লাহ পাক উত্তর দিয়েছিল যে আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আপনার স্বপ্নের মানে আপনার বন্ধু জানে না, রাইট কি না? স্বপ্ন দেখতে হবে, লিস্ট আপ করতে হবে স্বপ্নের। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে ভোরবেলা ঘুম থেকে উঠে আগে কি করতে হবে? নিজের স্বপ্নটা একটু ঝালাই করে নিতে হবে। ড্রিমস ক্রিয়েট পারপোজ। এই স্বপ্ন আপনার উদ্দেশ্য তৈরি করবে। আমরা কি হতে চাই? ডায়মন্ড হতে পারপোজ। ডায়মন্ড কেন হব? কিভাবে হব? আমি কিভাবে কাজ করব? পারপোজ তৈরি করব। ড্রিম গিভস এনার্জি ইন হার্ড টাইম। জীবনে চলার পথে প্রতিটা দিন আপনার জন্য সুখের দিন হবে না। কোনো দিন আপনি অনেক সম্মান পাবেন, কোনো দিন আপনি অনেক অসম্মান পাবেন, কোনো দিন আপনি অনেক সফলতা পাবেন, কোনো দিন সারা দিন ঘুরেছেন একটা লোককে জয়েন করানো দূরে থাকুক, একটা লোক আপনি ইনভাইট করার সুযোগ পান নাই। একটা মরফিন ক্যালসিয়াম বিক্রি করা দূরে থাকুক, আপনি একটা টুথপেস্ট বিক্রি করার সুযোগ আপনার হয় নাই। এই যে হার্ড টাইম, টাফ টাইম, এই টাইমটা আপনাকে মোকাবেলা করবে কি? আপনার ড্রিম। আপনার ড্রিম আপনাকে বাঁচিয়ে রাখবে, আপনার ড্রিম আপনাকে পিছন থেকে পুশ করবে, ধাক্কা দিবে যে তুমি এগিয়ে যাও। এভাবে স্বপ্ন আপনাকে কি করবে? আপনাকে বাঁচিয়ে। ড্রিমস টার্ন অর্ডিনারি পিপল ইনটু এক্সট্রাঅর্ডিনারি অ্যাচিভার। একটা সাধারণ মানুষকে অসাধারণ ব্যক্তিতে রূপান্তরিত করে। এটা হচ্ছে কি? ড্রিম। রিয়েল লাইফ এক্সাম্পল। যেমন দেখেন, এটা কি বলেন তো? বিল গেটস কি স্বপ্ন দেখেছিল? প্রত্যেকের বাড়িতে একটা করে কি থাকবে? কম্পিউটার থাকবে, যার কারণে তিনি মাইক্রোসফট প্রতিষ্ঠিত করেছিলেন। আজকে প্রত্যেক বাড়িতে কম্পিউটার আছে কি নাই বলেন? আছে। শুরু করতে হবে। নাম্বার 2 এপিজে আব্দুল কালাম অতি দরিদ্র একটা পরিবারে জন্ম নিয়েছিলেন। উনি স্বপ্ন দেখেছিলেন যে আমি একজন সায়েন্টিস্ট হব, বিজ্ঞানী হব। পরবর্তীতে ইন্ডিয়াতে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বিবেচিত হয়েছিল, রাইট? এদের কারো জন্মই কিন্তু অনেক বড় বড় ঘরে না, বাট উনার স্বপ্ন দেখেছিলেন। ইনি হচ্ছে কে বলেন? ডিজনি গ্রুপের মালিক ওয়াল্ট ডিজনি। উনি কি করেছিলেন? একটা স্কেচ মানে একটা কার্টুন এঁকেছিলেন। এই কার্টুন নিয়ে উনি কাজ শুরু করতে করতে কোনো একদিন কি করেছিলেন? একটা টেলিভিশনের চ্যানেলের মালিক ওয়াল্ট ডিজনি এম্পায়ারকে গঠিত করেছিলেন। আজকে হতে পারে আপনি ম্যানচেস্টারে এসেছেন অ্যাজ এ কি বলা যায়? অ্যাজ এ গেস্ট হিসেবে আপনি এসেছেন। বিশ্বাস করেন, আজকে আপনি গেস্ট হিসেবে দরজাতে ঢুকেছেন। আমি আপনার ভাই হিসেবে একটা রিকোয়েস্ট করব যে প্লিজ আমাদের সঙ্গে মাত্র 5টা বছর থাকেন। আজকে গেস্ট হিসেবে একটা ঢুকেছেন, 5টা বছর পরে কিন্তু ডায়মন্ড হয়ে বেরিয়ে যাবেন ইনশাআল্লাহ। লিডারশিপ ইন নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং এর লিডারশিপটা খুব জরুরি। কেন এই বিষয়টা আমরা একটু জানবো। What is leadership in network marketing? Network marketing leadership কাকে বলে? Leadership is not just about title or position. এটা কিন্তু তোমার পদ পদবি নয়। অনেকে বলে যে আমার তো নেতৃত্ব দেন না, দেখেন আমি কি করি, একেবারে এটা করে দেবো ওইটা করে দেবো, তাই না? লিডারশিপ কেউ কাউকে দেয় না, দায়িত্ব নিতে হবে। লিডারশিপ মানে কি? দায়িত্ব দাও। সবাই বুঝাতে হবে যে ভাই দায়িত্ব অটোমেটিক্যালি আপনার ভিতরে চলে আসবে। ইটস অ্যাবাউট ইনফ্লুয়েন্স, অন্যকে প্রভাবিত করার একটা অদৃশ্য ক্ষমতা। আপনাকে দেখলেই মোটিভেট হয়ে যায়। শত মন খারাপ নিয়ে আপনার সামনে বসলে এই মনটা কেমন চাঙ্গা হয়ে যায়, উৎফুল্ল হয়ে যায়। এটাকে বলা হয় লিডারশিপ এন্ড ইন্সপাইরেশন। আপনাকে দেখলে উদ্বুদ্ধ হয়ে যায়। যে ছেলে মনে করেছিল আমাকে দিয়ে হবে না, আমি পারবো না, আপনার সাথে দেখা হওয়ার পরে কথা বলার পরে সে বলে আমি তো পারবো, আমাকে দিয়েই তো হবে। দ্যাট ইজ কল্ড লিডারশিপ। বুঝতেছেন? না বুঝলে বলবেন। আমি তো বলেছি লিডারশিপ ট্রেনিং মজাও থাকবে না, তো মোটিভেশনও থাকবে না। কারণ কি? এভরিবডি ইউ আর মোটিভেট পারসন। সো এখান থেকে আজকে শুধুমাত্র জ্ঞান অর্জন করবে। ইন নেটওয়ার্ক মার্কেটিং এ ট্রু লিডার হেল্প আদার্স গ্রো এন্ড সাকসিড।
একজন প্রকৃত নেতা নেটওয়ার্ক মার্কেটিং এ সে কি করে অন্য ব্যক্তিকে বাড়তে বড় হতে এবং সফল হতে সাহায্য করে। লিডার আমার তো একটু সমস্যা, আচ্ছা তুমি পরে ফোন করো, আমি এখন ব্যস্ত আছি, এটা কি কোনো লিডারশিপ হইলো? স্যার আমি তো অনেক জায়গায় একটা প্রবলেমে পড়ছি, বড় কোনো প্রবলেম, তুমি তো প্রবলেম পড়ার মতোই লোক, সারাদিন তো একটা ভালো কাজ করতে দেখি না, রাইট? আছে না এরকম অনেকে? আবার বলে দেন না দায়িত্ব, দেখেন একেবারে কি করে দিই, আছে কি নাই বলেন? ব্রাদার আমি তো ট্রেনার না, যেমন ট্রেনারদের মতো মিষ্টি মিষ্টি কথা আমার মুখ থেকে আসে না। আমি তো আপনাদের মতো একটু নেটওয়ার্কার, বড় টিম বিল্ড আপ করেছি, এই ধরনের প্রবলেমের ফেস তো আমি করি, রাইট? সো আমি এই জিনিসগুলো, এই ধরনের আমার কথাবার্তাগুলো মাঝে মাঝে একটু তেতো হয়ে যায়। A leader set the vision set করে, build trust, সে কি করে বিশ্বাস স্থাপন করে, and develop a strong motivated team, এবং এমন একটা টিম গঠন করে যারা সবসময় মানে একদম উচ্ছ্বাসিত, মোটিভেট, তারা সবসময় একটা উৎফুল্ল ভাব, হ্যাঁ আমি পারবো, আমাকে দিয়ে হবে। ডায়মন্ড সে কত খুব দ্রুতই আমি ডায়মন্ড হয়ে যাব। কোয়ালিটিস অফ লিডার, নেটওয়ার্ক মার্কেটিং লিডার, ভিশনারি, তিনি হয় কি দূরদৃষ্টি সম্পন্ন, অনেক দূরের জিনিস তিনি দেখতে পান। আমরা অনেক সময় বলি যে স্যার আমাকে দিয়ে বোধ হবে না, লিডার বলে যে আপনাকে দিয়ে হবে। লিডার কিন্তু অনুরোধ করে না, কারণ আপনি কিন্তু আপনাকে দেখতে পান না। হাতি যদি ঘোড়ায় তার পুরো বডিটা দেখতে পেত তাহলে সে পৃথিবীর কাউকে রাখতো? হাতি জানে, হাতির চোখ দুটো কিন্তু ছোট ছোট, দেখছেন কত বড় স্যার? ছোট ছোট। ও কিন্তু ফুল বডি দেখতে পারে না, ফুল বডি দেখতে পারলো যে কি করতে না কেউ জানে না। তদ্রুপ ভাবে আজকে আমরা যারা এখানে আছি, আপনারা যারা আছেন, আপনারা কেউ কিন্তু আপনাদের দেখতে পারেন না, দেখতে পারে আপনার লিডার যে আপনার ভিতরে কতটুকু সম্ভাবনা লুকিয়ে আছে। and set clear goal, একটা গোল নির্ধারণ করে। এমপ্যাথি, সহানুভূতিশীল, আগে আমরা বলতাম সিম্প্যাথি, আর সিম্প্যাথি হবে না তো এমপ্যাথি হইতে হবে, মানে অন্যের বিপদে দৌড়ে যাওয়ার মতো একটা মানসিকতা, এটা আপনাকে আন্ডারস্ট্যান্ড এন্ড কানেক্ট উইথ টিম মেম্বার, সব সময় টিমের যে মেম্বার আছে তাদেরকে বুঝতে হবে, তাদের মনের কষ্টগুলোকে গুরুত্ব দিতে হবে। দেখেন এই পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ পছন্দ করে হচ্ছে কথা বলতে, রাইট? আর অপছন্দ করে শুনতে। আপনার কাছে একটা ব্যক্তি তখনই বারবার আসবে যখন সে আপনার কাছে সে মন খুলে কথা বলতে পারবে, রাইট কিনা? সো মানুষের কথা শোনার মতো একটা মানসিকতা থাকতে হবে, কনসিস্টেন্ট, আপনাকে ধৈর্যশীল হতে হবে, লেগে থাকতে হবে, লিড বাই এক্সাম্পল, থট অ্যাকশন এন্ড ডিসিপ্লিন, আপনাকে লেগে থাকতে হবে উদাহরণ সৃষ্টির মাধ্যমে এবং ডিসিপ্লিন মানে হচ্ছে শৃঙ্খলার মাধ্যমে। আপনি কি করবেন? ধীরে ধীরে আপনার টিমটাকে অনেক বড় টিমে রূপান্তরিত করবেন। নাম্বার 4, মোটিভেশনাল, স্পিরিট সৃষ্টিকারী। মোটিভেশন শব্দের অর্থ কি? মোটিভেশন শব্দের অর্থ আছে সত্য কথা বলে ভিতরের সত্তাটাকে জাগিয়ে তোলা। আপনার ভিতরে যে ঘুমন্ত সিংহ আছে, আপনার ভিতরে যে একটা বিজয়ী মানুষ ঘুমিয়ে আছে, ওইটাকে বের করার নামই হচ্ছে মোটিভেশন। ইন্সপায়ার আদার্স টু টেস্ট দেয়ার পটেনশিয়াল, তার কোন জিনিসটা প্রয়োজন, দ্যাটস মানে তার যে ডায়মন্ড হওয়া দরকার, সফলতা দরকার, এই জিনিসটা তাকে উদ্বুদ্ধ করতে হবে তাকে। এবং রিসাইলেন্ট, সব সময় রিসাইলেন্ট, সব সময় প্রাণবন্ত। রিসাইলেন্ট মানে কি? প্রাণবন্ত হতে হবে আপনাকে। দেখেন গোমরা মুখের মানুষকে কিন্তু কেউ পছন্দ করে না। এই চাইনিজটা একটা কথা বলে, যদি তুমি হাসতে না জানো তাহলে আজকে দোকান খুলো না। আপনি যত বেশি প্রাণবন্ত থাকবেন তত কিন্তু মানুষ আপনার কাছে আসবে, রাইট? যার মুখে হাসি নেই তার কাছে কেউ আসে না, তাকে কেউ পছন্দও করে না। দ্য রুল অফ লিডারশিপ ইন টিম গ্রোথ, আপনার টিমকে বড় করার জন্য রুলটা কি? নাম্বার 1, এ লিডার ক্রিয়েটস ডুপ্লিকেশন থ্রু এডুকেশন এন্ড মেন্টরশিপ। এই জিনিসগুলো খুব ভালো করে বুঝবেন, কারণ টুডে টুমরো আপনাদের অনেক বড় একটা টিম হয়ে যাবে। আপনি যদি এই বিষয়গুলো আজকে থেকে শিখে না রাখেন, ভবিষ্যতে আপনি আপনার টিমকে পরিচালনা করতে পারবেন না। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, টিম তৈরি করার চেয়ে টিম ধরে রাখাটা কঠিন। সো এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে। লিডার ক্রিয়েটস ডুপ্লিকেশন, সে কি করে? ডুপ্লিকেশন মানে কি? তার অনুরূপ একটা ব্যক্তিকে তৈরি করে। লিডার যেরকম ভালো প্ল্যান দেখাতে পারে,
এরকম তৈরি করা, লিডার ভালো ট্রেনিং করাইতে পারে, এটা একটা যোগ্যতা, টিমকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে, এই জিনিসগুলো কিন্তু এডুকেশন শিক্ষা এবং মেন্টরশিপ। শিক্ষাগুলো সাধারণত আপনি 2 থেকে 3টা মাধ্যমে পাবেন। নাম্বার 1 প্রচুর পরিমাণে বই পুস্তক পড়তে হবে। কি করতে হবে? বই পুস্তক। বাট আমি একটা কথা বলবো যে আপনারা অনেকে এখন ইউটিউব ব্যবহার করেন, অবশ্যই ইউটিউব ব্যবহার করবেন, বাট সকল বক্তার বক্তব্য ইউটিউব থেকে নেবেন না। বলবেন স্যার আমাদের ভিউয়ার তো 7 লাখ 8 লাখ 10 লাখ, সস্তা জিনিস কোন বেশি খায়, রাইট? পৃথিবীতে সবচেয়ে বেশি বিক্রি হয় বাদাম, রাইট কিনা? তাহলে কি বাদাম কি মার্সিডিজ থেকে বেশি দামি? সবচেয়ে কম বিক্রি হয় এরোপ্লেন, রাইট? হেলিকপ্টার। আর কোথায় বাদাম আর কোথায় হেলিকপ্টার? সো ইউটিউবার থেকে ভালো ভালো বক্তব্য আপনাকে বাছাই করে যাবেন কোন বক্তার বক্তব্য শুনবেন। সবার বক্তব্য নেওয়া যাবে না। বই পড়তে মেন্টরের কাছাকাছি থাকতে হবে আপনাকে। স্ট্রং লিডারশিপ উইথ কনফিডেন্স এন্ড লয়ালিটি ইন देयर টিম। শক্ত লিডারশিপ কি করবে? আত্মবিশ্বাস তৈরি করবে এবং টিমের প্রতি অনুগত করবে। লয়ালিটি মানে কি? অনুগত। ব্রাদার একটা জিনিস মনে রাখবেন, আপনার টিমে হয়তো আপনি সবচেয়ে ভালো যোগ্য ব্যক্তি, বুঝবেন কিন্তু কথাটা, বাট আপনার টিমে যে কাজ করে সেই ক্ষেত্রে একেবারে অযোগ্য না। সুতরাং প্রত্যেকের যোগ্যতাকে আমরা কি করব? স্ব অবস্থান থেকে মূল্যায়ন করব। সাকসেস ইন নেটওয়ার্ক মার্কেটিং ডিপেন্ড অন হাউ মেনি লিডার্স ইউ ডেভেলপ, নট জাস্ট ফলোয়ার। সাকসেসফুল লিডার কাকে বলে? সে তার মতো ডুপ্লিকেশন সিস্টেম, ডুপ্লিকেশন মেথড অ্যাপ্লাই করে তার মতো কয়েকজন লিডারকে তৈরি করতে পেরেছে, নট ফলোয়ার। যে আমার টিমে 5 লক্ষ ডিস্ট্রিবিউটর আছে, স্যার আপনি মারা গেলে হাল ধরার মতো কি আছে? না রে ভাই, একজনও করতে পারি নাই, এটা কিন্তু লিডারশিপ বলে না। আমার মৃত্যুর পর আমার টিম চলতে থাকে, আমার মতো অসংখ্য লোক যখন আমি আমার টিমে তৈরি করতে পারবো, সেটাকে বলা হয় লিডারশিপ। তাহলে আপনাদের আজকে দেখে কাজটা কি? ডুপ্লিকেশন তৈরি করা। আপনি প্ল্যান দেখাতে পারেন, দেখেন একটা লোক আমরা ভুলটা করি কোথায়? আজকে একজন জয়েন করেছে, কিছু প্রোডাক্ট ধরাই দিই, চান বিক্রি করে নিয়ে আসেন। না, আমরা কি করব? কালকে সকালে অফিসে গিয়ে কি করব? আমাদের টিমের সব ডিস্ট্রিবিউটর ডাকবো, ডেকে বলবো ভাই দেখো আমি যে প্ল্যান শো করতে পারি, তোমরা আমার কাছ থেকে প্ল্যান শো করাটা শিখে নাও। আমার কাজটাই হচ্ছে তোমাদেরকে শেখানো। হাউ টু ডেভেলপ লিডারশিপ স্কিল। কিভাবে ডেভেলপ লিডারশিপ স্কিল ডেভেলপ করবেন? লার্ন কন্টিনিউয়াসলি ফ্রম বুক, যে কথা কিছুক্ষণ আগে বললাম, বই পড়বেন, মেন্টর এন্ড সেমিনার। প্রত্যেকটা ট্রেনিং সেমিনারে আমরা কি করব? অংশগ্রহণ করব। সেমিনার ট্রেনিং আসলে কি করবেন? অসংখ্য তথ্য পাবেন, অসংখ্য ইনফরমেশন পাবেন আপনি। যদি আপনি হতে চান নেটওয়ার্ক মার্কেটিং এর একজন লিডার, আপনার কাছে থাকতে হবে পর্যাপ্ত তথ্যের ভান্ডার। বুঝা গেছে? তাহলে আমরা পর্যাপ্ত তথ্য কোথায় গেলে পাবো? ট্রেনিং এ আসলে পাবো। ট্রেনিং এ না আসলে কি পাবো নাকি? আমরা কোন ট্রেনিং আমরা মিস করব না। টেক রেসপন্সিবিলিটি ফর ইওর টিম সাকসেস এন্ড ফেইলিয়ারস। আপনাকে দায়িত্ব নিতে হবে আপনার টিমের সফলতা এবং কি ব্যর্থতা। ছেলে যখন খুব ভালো করে A+ পাইছে, বাবা বলতেছে দেখতে হবে না ছেলেটা কর, রাইট? যখন ফেল করে ঢুকছে বলতে হবে তুমি, এখন বউকে বলছে তোমার ছেলে আর কত ভালো হবে। এরকম হলে তো হবে না। আপনি সফলতার দায়িত্ব নেবেন, ব্যর্থতার দায়িত্ব নেবেন না, তাহলে আপনি ভালো লিডার হতে পারলেন না। কমিউনিকেট ইফেক্টিভলি এন্ড লিসেন দা ফিডব্যাক। তাদের সাথে আন্তরিকতার সহিত মিশে যান, কানেক্টেড থাকুন এবং তাদের প্রতিক্রিয়াগুলো আপনাকে শুনতে হবে। বি এ গ্রেট লিসেনার। যেগুলো বললাম যে মানুষ শুধু বলতে পছন্দ করে, তা মানুষ যদি বলতে পছন্দ করে তাহলে আপনাকে শুনতে পছন্দ করতে হবে, রাইট? গ্রেট লিসেনার হতে প্যাশন হিয়ার হতে হবে আপনাকে। স্টে পজিটিভ এন্ড সলিউশন ওরিয়েন্টেড। সবসময় পজিটিভ থাকবেন এবং সমাধানমুখী থাকবেন। টিমের ভিতরে ভেজাল লাগাই দিবেন না। অধিকাংশ লিডার কি করে? টিমের ভিতরে ভেজাল লাগাই দেয়, টিমকে ডিভাইডেড রাখে। অমুকের সাথে মিশো না, অমুকের সাথে মিশলে সমস্যা আছে। এদের কথাবার্তা বলে কি বলে না? বলেন। আমরা এখান থেকে ট্রেনিং নিয়ে বের হব, আমরা আজকে থেকে এইগুলা করব না, তাহলে আমাদের টিম টিকবে না। আর ভিশন প্লাস অ্যাকশন ইকুয়াল টু লিডারশিপ। ভিশন থাকতে হবে, সাথে অ্যাকশন থাকতে হবে, তাহলে কি হবে? লিডারশিপ আসবে। ভিশন উইদাউট অ্যাকশন জাস্ট এ ড্রিম।
যার ভীষণ আছে অনেক দূর যাবো, আমি ডায়মন্ড হবো, আমি 10 তলা বাড়ি করবো, অ্যাকশন নাই, শুধু ঘুমায়, আছে না এরকম? শুধু বসে বসে বড় 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 স্বপ্ন দেখে। নো, এটা একটা কল্পনা, এখান থেকে বের হয়ে আসতে হবে। আবার অ্যাকশন উইদাউট ভিশন, জাস্ট অ্যাক্টিভিটি, কাজ আছে, হ্যাপি কাজ, সারা দিন শুধু কাজ করতেছে, কিন্তু কি নাই, ভিশন নাই, দূরদৃষ্টি নাই, জাস্ট অ্যাক্টিভিটি। এটা হচ্ছে শুধুমাত্র একটু ব্যস্ততা। এই ব্যস্ততার কোনো মূল্য নাই। আমি মাঝে বলি, ডোন্ট বি বিজি, ব্যস্ত হবে, বি প্রোডাক্টিভ, উৎপাদনশীল হন। আমি 1 ঘন্টা কাজ করব, এই কাজটাকে আমি একটা ওয়ার্কিং প্ল্যান আকারে আমি সেট করব, তারপর আমি কাজ করব, দেখবেন তো অটোমেটিক্যালি রেজাল্ট আসছে। বাট when vision and action combine, দুইটা যখন একসাথে মিলে যায়, দ্যাটস লিডারশিপ ইজ মঞ্চন, তখনই আপনার জীবনে সফলতা চলে আসে। তাহলে মানে কি থাকতে, ভিশন থাকতে হবে। ভিশনটা কি, আমরা কত দূরে যেতে চাই। অ্যাকশনটা কি, আমি যে অত দূরে যাব, আমি যে অ্যাচিভারটা হব, এই অ্যাচিভার হওয়ার জন্য, ডায়মন্ড হওয়ার জন্য আমার যা যা করা দরকার আমি করব, দ্যাট ইজ কল অ্যাকশন। বুঝা গেছে? ওকে, ঘুম আসতেছে নাকি? ঘুম আসতেছে? সবাই একটু দাঁড়াই, একটু দাঁড়াই। একটা ব্যায়াম হয়ে যাক, ওকে? হাতটা এরকম করো, এরকম করতালি না, এরকম এরকম এরকম। এবার আমরা এটাকে এরকম ঘষবো ঘষবো। 1 2 3, জোরে জোরে জোরে, গরম হয়ে যায় যেন, বিদ্যুৎ জ্বলতে হবে তো। হ্যাঁ, করেন। এবারে হাত সোজা করে এরকম করতালি। এখন কি একটু ভালো লাগতেছে? এটা দরকার ছিল, তাই না? আমাদের এনার্জি দরকার। আমরা নেটওয়ার্ক মার্কেটিং করবো, আমরা তো ডায়মন্ড হবো, আমরা মাসে 20 লাখ 50 লাখ টাকা ইনকাম করবো, এই স্বপ্ন নিয়ে নেটওয়ার্ক মার্কেটিং করি। তাই আপনাদের স্বপ্ন পূরণ করতে হলে এনার্জি থাকা লাগবে, ফিটনেস থাকা লাগবে। এটা হচ্ছে ছোট্ট একটা ব্যায়াম করে নিলাম আমরা। Lead your team by showing the path, walking it and helping them walk too. কি করতে হবে? লিডার কি করতে হবে? পথটা সম্পর্কে জানতে হবে, ওই পথে যেতে হবে এবং অন্যদেরকে ওই পথ দেখাতে হবে। দ্যাট ইজ কল লিডারশিপ। আসলে আমরা লিডারশিপের উপরে 10 মিনিটের একটা ভিডিও দেখব। So, Coach, how strong is Westview this year? A lot stronger than we are. You already written Friday night down as a loss, bro? Well, not if I know we could beat them. Come here, Brock. You too, Jeremy. What, am I in trouble now? Not yet. I want to see you do the death crawl again, except I want to see your absolute best. What, you want me to go to the 30? I think you can go to the 50. 50? I can go to the 50 if nobody's on my back. I think you can do it with Jeremy on your back. But even if you can, I want you to promise me you're going to do your best. All right. Your best. Okay. You going to give me your best? I'm going to give you my best. All right, one more thing. I want you to do it blindfolded. Why? Because I want you giving up at a certain point when you can go further. Get down. Jeremy, get on his back. Get a tight hold, Jeremy. All right. Let's go, Brock. Keep your knees off the ground. Just your hands and feet. There you go. A little bit left. A little bit left. There you go. Show me good effort. That way, Brock. Keep coming. There you go. Good start. A little bit left. A little bit left. There you go, Brock. Good strength. That's it, Brock. That's it. Not in the 20 yet? Forget the 20. You give me your best. You keep going. That's it. Now, don't stop, Brock. You got more in you than that. Hey, Doug. Just rest a second. You got to keep moving. Let's keep moving. Let's go. Don't quit till you got nothing left.
There you go. Keep moving. Keep moving. Keep moving, Brock. That's it. You keep driving. Keep your knees off the ground. Keep driving it. Your very best. Your very best. Your very best. Keep moving, Brock. That's it. That's it. That's it. Keep going. Don't quit on me. Keep going. Keep driving it. Keep your knees off the ground. That's it. Your very best. Don't quit on me. Your very best. Keep driving. Keep driving. There you go. There you go. That's it. You keep driving. Keep your knees off the ground. Keep driving it. Don't quit till you got nothing left. Keep moving, Brock. That's it. That's it. That's it. Keep going. I want everything you got. Come on. Keep going. Hurts. Don't quit on me. Your very best. Keep driving. Keep driving. There you go. There you go. He's heavy. I know he's heavy. I'm out of strength. And you negotiate with your buddy to find more strength, but don't you give up on me, Brock. You keep going. You hear me? You keep going. You're doing good. You keep going. Do not quit on me. You keep going. It hurts. I know it hurts. You keep going. You keep going. It's all hard from here. 30 more steps. You keep going, Brock. Come on. Keep going. And let it burn. It's all hard. You keep going, Brock. Come on. Come on. Keep going. You promised me your best. Your best. Don't stop. Keep going. It's not too hard. You keep going. Come on, Brock. Give me more. Give me more. Keep going. 20 more steps. 20 more. Keep going, Brock. Give me your best. Don't quit. No. Keep going. Keep going. Keep going. Don't quit. Don't quit. Don't quit. Brock Kelly, you don't quit. Keep going. Keep going. No, Brock Kelly, you don't quit on me. No, you keep going. You keep going. No, Brock. 10 more steps. 10 more. 10 more. 10 more. Keep going. Don't quit. Give me your heart. You can. You can. 5 more. 5 more. Come on, Brock. Come on. Don't quit. Don't quit. Come on, Brock. 2 more. 1 more. Good, Brock. You're in the end zone. Brock, you are the... কোচ বলেছিলেন যে পিঠে করে কিন্তু পার হতে হবে, কেউ সাহস পায়নি। মোটা ছেলেটা যখন আসলো বলে ইউর ফ্যাটি, তুমি তো মোটা, তুমি পারবা না। তারপর সে এসেছিল। কোচ কি করেছিল? তার চোখটা বেঁধে দিয়েছিল যে এত দূরের একটা পথ তাকে নিতে পারবো, চোখ খোলা অবস্থায় রাখি। প্রথমে তার বন্ধুরা তিরস্কার করতেছিল, তাই না? পরপর সে যখন সামনে এগিয়ে গেল তখন কি করলো? সবাই উঠে দাঁড়ালো, সম্মান জানালো তাকে। এবং কোনো একটা সময় কি করলো? যখন সে একেবারে ব্যর্থ হয়ে যাচ্ছিল তখন তার কোচ, তার যে মেন্টর, তার যে আপলাইন তাকে বারবার মাটিতে চাপড়া করে বলতেছিল, তুমি পারবে, তোমাকে দিতে হবে জাস্ট আর এক কদম, রাইট কিনা? সো আজকে যদি আপনাদের লিডারশিপ থাকে এবং আপনারা যদি আপনাদের লিডারকে যদি যথাযথ মূল্যায়ন করতে পারেন, তাহলে আপনারা তো কোনো একদিন ডায়মন্ড হবে, এ বিষয়ে বিন্দু মাত্র ডাউট নাই। The leader is one who knows the way, goes the way and shows the way. আমরা সবাই জানি, তাই না? সুতরাং কি করতে হবে? পথে জানতে হবে, নিজের পথে চলতে হবে। নিজে আগে গেস্ট লিস্ট করতে হবে। অ্যাসোসিয়েটদের বলাতে পারে যাও গেস্ট লিস্ট করে নিয়ে আসো। এক্সাম্পল দেখো, এটা আমার গেস্ট লিস্ট, কালকে তুমি গেস্ট লিস্ট করে আমার সামনে আসবে, ওকে? আমি গতকালকে 5টা লোককে, 5 জন গেস্টকে আমি ইনভাইট করেছি, তুমিও কাল থেকে করবা। আমি আজকে 2 জনকে প্ল্যান শো করলাম, তুমিও কালকে থেকে 2 জনকে করবা। কখনো অর্ডার দেওয়া যাবে না। নিজে করে তারপরে দেখা যাবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আমরা করব? গেস্ট লিস্ট করব? ভালো ভালো লিডারের অনেক মানে পদধারী লিডার ব্রোঞ্জ হয়ে গেছে, পার্ট হয়ে গেছে। অবাক হয়ে যায়। আমি সারা বাংলাদেশ ঘুরি, অনেক অভিজ্ঞতা আমার ব্রেনে আছে আর কি। এখন অনেকে গেস্ট জিজ্ঞাসা করে আপনার গেস্ট লিস্টটা কই, দেখাতে পারবে না। আপনাকে লার্নার হতে হবে। দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কত বড় লিডার হয়েছেন আপনি যে আপনার গেস্ট লিস্ট নেই? কত বড় লিডার হয়ে গেছেন আপনি যে আপনি ইনভাইট করে ছেড়ে দিলেন? এই কাজগুলো করা যাবে না। এক্সাম্পল দিতে হবে নিজেকে নিয়ে এবং বি দ্য লিডার
ইন ইওর নেটওয়ার্ক মার্কেটিং জার্নি। আপনার এই জার্নিতে আপনাকে নিজে লিডার হতে হবে। দেখেন নেটওয়ার্ক মার্কেটিং আর টক্সিক আপলাইন আছে, এইগুলো কিন্তু আমরা কখনো হব না। এক নজরে দেখিয়ে দিই, যেমন টক্সিক আপলাইন সমালোচনা দোষারোপ করে, সমস্ত দোষ শুধু অ্যাসোসিয়েটের ঘাড়ে দিয়ে দেয়। তাতে কি হয়, সদস্যদের আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায়, অনুপ্রেরণা হারিয়ে অনেকেই কাজ ছেড়ে দেয়, রাইট? সুতরাং এইগুলো আমরা কখনো করব না। টক্সিক আপলাইন নিজের সুবিধা অনুযায়ী গাইড করে, শুধু নিজের লাভ আর লাভ, টিম সঠিক প্রশিক্ষণ ও দিক নির্দেশনা পায় না, সকল ট্রেনিং তাদেরকে করতে দেওয়া হয় না। এই কাজগুলো আমরা কখনো করব না। ডুপ্লিকেশন সিস্টেম নষ্ট হয়ে যায়, ভয় চাপের মাধ্যমে কাজ করায়, সদস্যদের মধ্যে অবিশ্বাস বিভাজন তৈরি হয়, দলীয় ঐক্য মনোবল ভেঙে পড়ে, সদস্যরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, আপলাইন শুধুমাত্র নিজের বেনিফিট চিন্তা করে। একে কি বলে? টক্সিক আপলাইন। আমাদের যাদের ভিতরে এই প্রবলেমগুলো আছে, যদি আমরা ডাইভার্ট হতে চাই, এই দোষগুলো কি করতে হবে? আজকে থেকে পরিহার করতে হবে। যাদের ডিস্ট্রিবিউটরদের সাথে যাদের ঝগড়া আছে না? আপন ভাই ভাই ঝগড়া হয় কি হয় না বলেন? ট্রেনিং এর পরে দরজা থেকে বের হয়ে ফোন দিবেন, তাকে ক্ষমা চেয়ে নেবেন। প্রকৃত ভালো মানুষেরা, প্রকৃত সৎ মানুষেরা, সাহসী মানুষেরা ক্ষমা চাইতে কখনো ভয় পায় না। ক্ষমা চেয়ে নেবেন, ভাই আমার ভুল হয়েছে, তুমি আমার লিডার, তুমি আসো, কালকে তোর কি সমস্যা, তোমার সাথে আমি কি অবিচার করেছি, তুমি আসো, তোমার সাথে ক্ষমা চাই, করবো তো ইনশাআল্লাহ। আরো কিছু বিষয় আছে, যেমন ওই টক্সিক আপলাইনের কারণে কি হয়, যোগ্য সদস্যরা সম্মান না পেয়ে টিম ছেড়ে চলে যায়। আপনার ব্যবহারের কারণে টিম চলে যায়, আপনি শুধু দোষ দেন, আমার মতো মানুষের বেলায় চলে গেল, এটা কোনো কথা? এই ধরনের কাজ করা যাবে না। নতুন টিমে গিয়ে তারা ভালো ফল দেয়, পুরনো টিম দুর্বল হয়ে পড়ে, টক্সিক আচরণে পুরো কোম্পানি ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়, নতুন রিক্রুট আসতে চায় না, কারণ একজন বের হয়ে গেছে, সে কি করে দুনিয়া ভরে বদনাম করে বেড়ায়, রাইট? এবং নেটওয়ার্কের গ্রোথ থেমে যায়। এখন সমাধানের উপায়টা কি? সমাধানের যা করণীয়, নিজের আত্মবিশ্বাস ধরে রাখতে হবে। আমার সাথে খারাপ ব্যবহার করছে, যদি কি হয়েছে, আমি আমার লিডারকে ছেড়ে যাব না, বা আমি নিজে কাজ করব। কিভাবে? পজিটিভ লিডারদের কাছ থেকে আমি শিখব এবং নিজের টিমের টক্সিক আচরণ পরিহার করব। আমার লিডার আমার সাথে যে খারাপ ব্যবহার করেছে, আমি আমার টিমের সাথে সেই খারাপ ব্যবহার করব না। বিকজ এভরিবডি উই আর লিডার। আমরা কি? আমরা যদি লিডার যেখান থেকে দাঁড়ায় সেখান থেকে লাইন তৈরি হবে। মাথার উপরে কি আছে কোনো টাইম নাই, তার জায়গায় তাকে স্যালুট। আমার প্রবলেমে তাকে আমি ডাকবো, আমার সমস্যা তাকে আমি ডাকবো, সে আসবে, আমাকে বিপদ থেকে মুক্ত হবে। তার মানে এই না যে তাকে আমি পথ চলতে পারবো না। ডুপ্লিকেশন যদি তৈরি না হয়, আপনি নিজে নেতৃত্ব দেন, দেখেন আপনার আপলাইন কত খুশি হয় যে আমাকে ছাড়া আমার টিমটা কত সুন্দর ড্রাইভ দিচ্ছে, রাইট? সো আমরা এই বিষয়গুলো করব। বিলিভ ইন ইয়োরসেলফ, নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যে আজকে দেখেন এটা কি বলে, তো এটা আয়নার ভিতরে কাকে দেখতেছে? লায়ন। আজকে যারা বসে আছেন, মোস্ট অফ দা পিপল, তারা কি ডিস্ট্রিবিউটর না? আমার চোখ দিয়ে দেখতেছি এভরিবডি ইউ আর ডায়মন্ড। আমার অনেক ভাই আছে করতলি দেয় না, মনে করে করতলি দেখবো না। শোনেন, প্রতিটা কাজের ফলাফল নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। আমি আজকে নিয়ত শিখেছি। একই জিনিস খাওয়া হারাম, বিসমিল্লাহ কে জবাই দিলে কি হয়ে যায়? বুঝুন কথা বলেন, ভালো হয়ে যায়। মানেন, হাতের ভিতরে অসংখ্য আগুন পয়েন্ট আছে। কি আছে? আগুন পয়েন্ট। চিকিৎসা নাও সুন্নাত, রাইট? অবশ্যই। এই আগুন পয়েন্টে যখন চাপ লাগে, তখন বহু রোগ থেকে মুক্তি চলে আসে। আপনি যখন করতালি দিবেন, আপনি নিজের সুস্থতার জন্য করতালি দিবেন। আসেন একবার করতালি হয়ে যান। আমি পারবো, আমরা কি পারবো? চাই সফল হব, অবশ্যই ইনশাআল্লাহ সবাই সফল হয়ে যাবে। আপনার যখন ইনকাম হয়ে যাবে 14,000, আপনি হয়ে যাবেন স্টার। রিকোয়েস্ট থাকবে নতুন ড্রেস বানিয়ে নেবেন। যখন আপনি 70,000 ইনকাম হবে, আপনি হয়ে যাবেন কোম্পানি
আপনাকে অবশ্যই একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে নিতে হবে। যখন আপনার ইনকাম হয়ে গেল 2,80,000 টাকা, তখন আপনি যদি কোম্পানি পান অবশ্যই ল্যাপটপ কিনে নেবেন। কেন? আপনার টিমকে ট্রেনিং দেওয়ার জন্য। যখন আপনার ইনকাম হয়ে যাবে 7 লক্ষ টাকা, আপনি যদি কোম্পানি সিলভার, কোম্পানি আপনাকে দেবে থাইল্যান্ড ট্রিপ। আমরা যেতে চাই? যাবো? আমাদের ইনকাম যখন হয়ে যাবে 14 লক্ষ টাকা, তখন আমরা হলো গোল্ড এক্সিকিউটিভ, আমরা ঘুরে আসবো অ্যামাজিং মালয়েশিয়া। যখন আমাদের ইনকাম হয়ে যাবে 35 লক্ষ টাকা, আমরা প্রত্যেক হয়ে যাব রুবি, সিঙ্গাপুর ক্রুজ। যখন ইনকাম যখন হয়ে যাবে 70 লক্ষ টাকা, তখন ইমারাত এক্সিকিউটিভ, মেরিডিয়ান ক্রুজ। যখন আপনার আমার ইনকাম হয়ে যাবে 1,40,00,000 টাকা, ডায়মন্ড এক্সিকিউটিভ দুবাই ট্রিপ। কোম্পানি বলতেছে দুবাই ট্রিপ থেকে মন খুশি হয় নাই, যার কারণে কোম্পানি না ইয়েস ওকে সাথে ঘুরে আসি ইউরোপ। আপনার ইনকাম যখন হয়ে গেল 3.5 কোটি টাকা, ব্লু ডায়মন্ড অস্ট্রেলিয়া। আমার আপনার ইনকাম যখন হয়ে গেল 7 কোটি টাকা, তখন সফলতার পর্দা খুলে গেল, আমরা হয়ে গেলাম তখন ডায়মন্ড এক্সিকিউটিভ। কোম্পানি বলতেছে ঘুরে আসো আফ্রিকান সাফারি। যখন হয়ে যায় যখন আমাদের ইনকাম হয়ে গেল 14 কোটি টাকা, রয়্যাল ডায়মন্ড সাউথ আমেরিকা। যখন ইনকাম 35 কোটি টাকা, ইম্পেরিয়াল ডায়মন্ড। আবারও ঘুরে আসে ইউরোপ। যখন ইনকাম হয়ে গেল 70 কোটি, প্রেসিডেন্সিয়াল ডায়মন্ড, ঘুরে আসবো আমেরিকা, ইউএসএ। যখন আমাদের ইনকাম হয়ে গেল 140 কোটি টাকা, টপ র্যাঙ্ক সিলভার, আমরা হয়ে গেলাম ক্রাউন ডায়মন্ড। কোম্পানি বলতেছে ঘুরে আসে ইউরোপ সাথে ইউএসএ। তখনই বলতে পারবো লাইফ ইজ বিউটিফুল। আচ্ছা, যাই হোক, সময় কম, 10 মিনিট আছে। আমাদের কি থাকতে হবে? ফ্রম ড্রিম টু সাকসেস। প্রথমে ড্রিম দেখতে হবে, এরপরে আপনাদের প্ল্যান শিখতে হবে, প্ল্যানের পর হার্ড ওয়ার্ক করতে হবে। কোম্পানি কি করতেছে? প্রথম বছর কিসের বছর? হার্ড ওয়ার্ক। ফার্স্ট ইয়ার ইজ হার্ড ওয়ার্ক, তাই না? সেকেন্ড ওয়ার্ক কি? স্মার্ট ওয়ার্ক। এন্ড থার্ড ইয়ার সাকসেস ওয়ার্ক। আচ্ছা আসেন, স্টেপ ফোকাস থেকে কখনো বিচ্যুত হবেন না। 10 মিনিটে ঠিক 10 মিনিটে আমি নেমে যাব, ওকে? এবং অ্যাক্টিভনেস থাকতে হবে, সব সময় সচল, কখনো বসে থাকা যাবে না। কি টু সাকসেস, নেভার ইগনোর এ স্মল ড্রিম। ছোট ড্রিমকে অবহেলা করবে না। এভরি সাকসেস স্টোরি বিগিন উইথ সামস লিটল ড্রিম। যেটা আমি দেখিয়েছি, অনেক বড় বড় সফলতা ছোট ড্রিম থেকে আসে। ইওর ড্রিম ক্যান চেঞ্জ ইওর লাইফ এন্ড ওয়ার্ল্ড। আপনার এই ছোট স্বপ্ন কি করতে পারে? আপনার পৃথিবীটাকে চেঞ্জ করে দিতে পারে। ড্রিম বিগ, স্টার্ট এ স্মল, অ্যাক্ট নাও, ইওর জার্নি স্টার্ট হিয়ার। আপনি কি করেন? স্বপ্নটা অনেক বড় দেখেন, ছোট করে শুরু করেন। আমি গুছিয়ে গাছিয়ে কাজ শুরু করব, আগামী মাস থেকে কাজ শুরু করব, এই তো আমার এই ঝামেলাটা গেলেই কাজ শুরু করব, এই ধরনের সকল বাহানা বাদ দিয়ে ছোট করে আপনার যা আছে এখন থেকে তাই নিয়ে আপনি শুরু করেন। অ্যাপেলের মালিক স্টিভ জবস 1976 সালে স্টিভ জবস ও ওয়াজ নিয়ে গ্যারেজ থেকে ব্যবসা শুরু করেন। আজ অ্যাপেল বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি। 1994 সালে জেবস গ্যারেজ থেকে অনলাইনে বই বিক্রি শুরু করেন। আজকে অ্যামাজন বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স প্ল্যাটফর্ম। ডিজনির কথা আমি বলেছি। ডিজনি যখন কি করলো, চাকরি থেকে বের হয়ে ছোট গ্যারেজে অ্যানিমেশন শুরু করে। আজকে ডিজনি বিশ্বের সবচেয়ে বড় বিনোদন
সাম্রাজ্য। কোকা-কোলার কথা বলেন যে কোকা-কোলা ছাড়া কোনো প্রোগ্রামই হয় না। 1986 সালে দিনে মাত্র 9 গ্লাস বিক্রি হতো, আজ প্রতিদিন প্রায় 2 বিলিয়ন মানুষ কোক খায়। আজকে আপনারা যারা ম্যাগনেসিয়া নিয়ে ঘুরতেছেন, সারা দিনে একটা টুথপেস্ট বিক্রি করতে পারতেছেন না। আপনারা ভালো একটা কমিউনিটি তৈরি করেন, কোনো একদিন দেখবেন যে আপনার রেগুলার 1000 শুধু পেস্ট বিক্রি হচ্ছে, 500 পয়েন্ট আর শুধু পেস্ট থেকে। ফোর্ড কোম্পানি মালিক 1903 সালে হেনরি ফোর্ড সাধারণ মানুষের জন্য গাড়ি তৈরি করেন। আজ ফোর্ড বিশ্ব বিখ্যাত গাড়ি কোম্পানি। স্বপ্ন যদি আপনার ছোট হয়, দেখেন যে কোনো স্বপ্ন পূরণের জন্য আপনার কি আসবে? আপনার বাধা আসবে। এটা হচ্ছে বাধা, এটা হচ্ছে আপনার চোখ। বাধাটা, স্বপ্ন যদি ছোট হয় তাহলে আপনি স্বপ্ন পূরণ করতে পারবেন না, উপর দিয়ে নিচ দিয়ে চলে যাবে। বাট আপনার স্বপ্ন যদি বড় হয়, দেখেন যদি 150 তলা একটা বিল্ডিং এর মালিক যদি আপনারা হন, তাহলে কি হচ্ছে? এইটা আপনার চোখ, এইটা হচ্ছে আপনার বাধা। এই বাধা কিন্তু মাঝখানে থেকে যাচ্ছে, পুরো স্বপ্নটা আপনি ফুলফিল করতে পারতেছেন। তাহলে আমরা কি ছোট স্বপ্ন দেখবো নাকি বড় স্বপ্ন দেখবো? বড় স্বপ্ন দেখবো। দেখেন চীন দেশে একটা বাঁশ আছে, একটা বাঁশ, এই বাঁশটার শেকড়কে যখন মাটির নিচে দেওয়া হয়, এটা 5 বছর শুধু মাটির নিচেই থাকে। মালিক কি করে? শুধু প্রতিদিন উপর দিয়ে পানি দেয়, সার দেয়, পরিচর্যা করে। কয় বছর? 5 বছর। আপনার 5 ইয়ার্স মাত্র 6 মাসে 80 থেকে 90 ফিট লম্বা হয়ে যায়। কত ফিট? 80 থেকে 90 ফিট 6 মাসে। আজকে যারা ম্যাগনেসিয়াম 3 মাস 4 মাস 6 মাস যারা কিছু করতে পারতেছে না, ভাবতেছেন আমাকে দিয়ে হবে না, নো। আপনি 5 গাছের মতো শেকড় নিচে আছে, যখন ডিম একবার বড় হয়ে যাবে, আপনার ভিতরে যখন লিডারশিপ গ্রো করবে, দেখবেন দম করে একটা বিস্ফোরণ ঘটে গিয়েছে, আপনি অনেক বড় একটা টিমের মালিক হয়ে গেছেন বা লিডার হয়ে গেছেন। ওকে, not just about selling product, magnesium business হলো product selling এর কোনো বিজনেস নয়, এটা হচ্ছে it's about building brains and developing leader। এটা হচ্ছে আপনার স্বপ্ন পূরণ এবং আপনার লিডারদের ডেভেলপ করা একটা বিজনেস। it's my team succeed, I succeed। যদি আপনার টিম সফল হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? আপনি সফল। তাহলে দোয়া কি হবে? আল্লাহ কিচ্ছু চাই না, আমার জন্য কিচ্ছু চাই না, রাইট? আমার ডান পাশ থেকে একটা ডায়মন্ড, বাম পাশ থেকে একটা ডায়মন্ড। ওকে, সামনে আসেন স্মল স্টার্ট বিগ ফিউচার। ছোট করে শুরু করেন, আপনি অনেক বড় একটা ফিউচার পাবেন। মেনি পিপল থিংক, অনেক মানুষ ভাবে আই হ্যাভ নো মানি অর এক্সপেরিয়েন্স, আমার টাকা নাই, আমার অভিজ্ঞতা নাই। আমি বলবো তাহলে ম্যাগনেসিয়াম বিজনেসটা আপনার জন্য, কারণ আমার এখানে কোনো টাকা লাগে না, আমার এক্সপেরিয়েন্সের দরকার নেই। আপনার এক্সপেরিয়েন্সকে গ্যাদার করার জন্য, এক্সপেরিয়েন্স গ্রো করার জন্য, এস্টাবলিশ করার জন্য ম্যাক একাডেমি সদা সর্বদা প্রস্তুত। যার ডিসিশন নেবেন, হোয়ার ইউ স্টার্ট ডাজ নট ম্যাটার। কোন জায়গা থেকে শুরু করছেন এটা কোনো বড় কথা না ভাই। আপনি কোন জায়গায় যেতে চান, আজকে আপনার পকেটে টাকা নেই, এটা কোনো ম্যাটার না। ম্যাটার হচ্ছে আজ থেকে 10 বছর পরে আপনার মানি ব্যাগে আপনি কত টাকা রাখতে চান। এজন্যই বলেছি যে সপ্তাহে একটা লিস্ট আপনি করবেন। Today's small step, tomorrow's big future. Okay, change yourself, change the world. আপনি নিজেকে পরিবর্তন করলে পৃথিবীকে পরিবর্তন করতে পারবেন। Biggest investment in yourself, নিজের উপর ইনভেস্ট করবেন। আজকে যারা ফেনী থেকে, নোয়াখালী থেকে, কুমিল্লা থেকে, রাজশাহী থেকে, সারা বাংলাদেশ থেকে যারা এসেছেন, আসা তো একটা খরচ হয়েছে না? এটা হচ্ছে আপনাকে ডেভেলপ করে, স্কিল ডেভেলপমেন্টের জন্য একটা ইনভেস্টমেন্ট, এটা আপনাকে করতে হবে। রিড বুক, প্রতিদিন বই পড়তে হবে। অ্যাটেন্ড ট্রেনিং দেখলে পাগল হয়ে যেতে হবে ট্রেনিং করার জন্য। ওকে, কিপ লার্নিং, অলওয়েজ লার্নিং এর ভিতরে থাকতে হবে। অনেক কিছু শিখে ফেলেছি, অনেক কিছু জানি, লিপন স্যারের ট্রেনিং, ওই রকম ট্রেনিং 2-4 সময় পড়া দুই ধরে আছে কি নাই? লিপন স্যারকে দিয়ে বললাম, ফেরদৌস স্যারের কথা বলে তো মাইন্ড করতে, আমাকে দিয়ে কেন এক্সাম করতে হবে? ওকে, এরকম করা যাবে না। এক এক ফুলের এক এক গ্রাম। সুতরাং প্রত্যেকটা ট্রেনিং আপনাকে করতে হবে। ফর্মুলা অফ সাকসেস, ফর্মুলা যে ভিশন, বিগ ড্রিম বিগ, অনেক বড় স্বপ্ন, ওয়ার্ক এভরিডে। ভাই প্রতিদিন কাজ করতে হবে। এক্সকিউজটা আজকে থেকে একদম কেটে ফেলতে হবে। ওকে, অজুহাত কখনো দেওয়া যাবে না। ডুপ্লিকেশন তৈরি করতে হবে, যে আমি যেমন আমার টিম থেকে আমি তেমন ভাবে তৈরি করব 10 জন বা 20 জন। ওকে, এবার পরে আপনাকে কি করতে হবে? ফলো দিস থ্রি ফর্মুলাস এন্ড সাকসেস ইজ গ্যারান্টেড। যদি আপনি তিনটা ফর্মুলা যদি আপনি অনুসরণ করতে পারেন, আমি আপনার সফলতা গ্যারান্টি দিয়ে দেব। ভিশন আর ট্রেনিং নিয়ে টাইম শর্ট মিনিট আছে, অল্প কথা বলবো। আপনার ভিশনটা ক্লিয়ার থাকতে হবে। ওকে, ভিশন যদি ক্লিয়ার না থাকে তাহলে আপনি আপনার গন্তব্যে কখনো পৌঁছাইতে পারবেন না। অ্যাকশন থাকতে হবে, রেগুলার অ্যাকশন। দেখেন এটা হচ্ছে আপনার ড্রিম, এটা হচ্ছে কি, এটা আপনার গন্তব্য। এই যে পথটুকু, এটাকে বলা হয় অ্যাকশন। যদি আপনি অ্যাকশনে না যান, আপনি কখনো সফলতার মুখ দেখতে পারবেন না। ভিশন উইদাউট অ্যাকশন ইজ জাস্ট ইমাজিন। এটা আগেও বলেছি। অ্যাকশন বিল্ড momentum and confidence, and then take a small consistent
step every day towards your goal. প্রতিদিন কাজ। আজকে আমার সেল হয়নি আলহামদুলিল্লাহ, আজকে আমার 1 কোটি টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। কখনো অতিরিক্ত ভেঙে যাওয়া যাবে না, কখনো অতিরিক্ত খুশি হওয়া যাবে না। সব সময় আল্লাহর উপরে শুকরিয়া আদায় করতে হবে। ডিসিপ্লিন বিটস মোটিভেশন when চ্যালেঞ্জ কাম। ওকে, আমি দ্রুত টেনে যাচ্ছি আগে। Vision plus action equal to duplication. Plus duplication equal to massive success. Vision gives direction, action gives progress. বুঝতেছেন তো সবাই? Yes. আলহামদুলিল্লাহ সবাই এখানে মোটামুটি ভালোই পড়াশোনা জানে। Duplication gives you long term stability. মূল কথা যেটা সেটা হচ্ছে যে আপনার টিমে যদি ডুপ্লিকেশন থাকে, আপনার মতো অনুরূপ লিডার যদি থাকে, তাহলে আপনার সফলতা দীর্ঘস্থায়ী ইন্সপিরেশন অল টাইম নিজেকে ইন্সপায়ার রাখবেন। ওকে, আসেন আমি আপনাদের একটা বাচ্চা ছেলের একটা গল্প বলে আমার ট্রেনিংটা শেষ করে দিব। যে এই ছেলেটা একজন নিউজ পেপার বয় ছিল, সেখান থেকে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হয়েছিল। ছেলেটার জন্ম হয়েছিল 1931 সালের 15 অক্টোবর ভারতের তামিলনাড়ু রামেশ্বরে। একটি দরিদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে একটা ক্ষুদ্র শিশু। আর একটু ব্যাপার আছে, তার পিতা যাত্রী ও তীর্থযাত্রীদের পারাপারের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। তিনি ইসলামী ও মসজিদ ইমামতির দায়িত্ব পালন করতেন। মোটামুটি মাঝি ছিল, খেয়াপারের মাঝি ছিল। তিনি ছিলেন সৎ, পরিশ্রমী, নীতিবান ও ধর্মভীরু মানুষ। তার ছোটবেলা থেকে ছেলেটার চরিত্র গঠনে গভীর প্রভাব ফেলেছিল। ছেলেটা তার শিক্ষা জীবন শুরু করেছিল একটা গ্রামের প্রাথমিক বিদ্যালয় বা গুরুকুল থেকে, যেখানে একমাত্র মুসলিম স্টুডেন্ট ছিল এই ছেলেটি। ছোটবেলায় তিনি সংবাদপত্র বিলি করতে যাতে নিজের পড়াশোনার খরচ জোগাতে পারেন। অভাব থাকলেও তিনি কখনো হতাশ হননি, বরং প্রতিটা কষ্ট তিনি প্রেরণা বানিয়েছিলেন। তিনি পড়াশোনা ছিলেন অত্যন্ত আগ্রহী, বিজ্ঞান ও গণিতে ছিলেন পারদর্শী। তিনি মাদ্রাস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে অ্যাপ্লাইড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। সাফল্যের শিখরে আরোহণ করেছিলেন। তিনি ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন, একমাত্র মুসলিম রাষ্ট্রপতি হয়েছিলেন যাকে জনগণের রাষ্ট্রপতি বলা হতো। আমরা কি তাকে দেখতে চাই? আর কেউ নয়, এপিজে আবুল কালাম। অবস্থান থামাতে পারেনি, বরং তার পরিশ্রম থেকে ভারতের মিসাইল ম্যান হিসেবে আখ্যায়িত করেছিল। প্রেম কিংবা বড় স্বপ্ন দেখার মন্ত্র তিনি কোটি হৃদয়ের মাঝে তরুণের হৃদয়ে তিনি ছড়িয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ড্রিম ড্রিম ড্রিম, স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, ড্রিম ট্রান্সফার ইনটু থট। স্বপ্ন চিন্তায় চলে আসে এন্ড থট রেজাল্ট ইন অ্যাকশন। আপনার এটা যখন চিন্তায় চলে আসবে তখন অ্যাকশনে চলে আসবে। ডক্টর এপিজে আব্দুল কালাম তিনি স্বপ্ন সম্পর্কে বলেছিলেন, ড্রিম ইজ নট হোয়াট ইউ সি ইন স্লিপ। যেটা তুমি ঘুমিয়ে দেখো কোনো স্বপ্ন নয়। ড্রিম ইজ সামথিং হুইচ ডাজ নট লেট ইউ ইউর সাউন্ড করে দেন। ওকে, এপিজে আব্দুল কালাম একটি অনুপ্রেরণার নাম। স্বপ্ন দেখো, কত পরিশ্রম করে হাল চল না। আমরা কি সফল হতে চাই? আমরা কি সফল হব? তাহলে ইয়েস, আপনারা প্রত্যেকেই সফল হবেন ইনশাআল্লাহ, বিকজ ইউ আর অল everybody, you are unstoppable. Obstacle cannot stop me, failure cannot stop me, storm cannot stop me, doubt cannot stop me, haters cannot stop me, problem cannot stop me, nothing can stop me. We are unstoppable. আমি ঝঞ্ঝা পূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে লেগে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চঞ্চল ঠমকি চমকি, পথে যেতে 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 চমকি, ইন্ডিয়া দেই তিন্দোল। আমি চপলে চপলে হিন্দোল, আমি তাই করি ভাই যখন চাহে মন চা, করি শত্রুর সাথে গলাগলি, করি মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রীর, আমি শাসন শাসন সংহার, আমি উচ্চ চির অধীর, বড় বীর, আমি চির উন্নত শীর। ডিয়ার ব্রাদার্স, এত সময় ধৈর্য আমার ট্রেনিং উপভোগ করার জন্য আমার পক্ষ থেকে, ম্যাট একাডেমির পক্ষ থেকে, নাসরুদ্দিন চৌধুরীর পক্ষ থেকে এবং উপস্থিত সকল সিনিয়র নেটওয়ার্কের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। বক্তব্যের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন, বাট বিনীত রিকোয়েস্ট, আমাকে কখনো ভুলে যাবেন না। দেখা হবে বিজয়ের মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসাধারণ প্রোগ্রাম, অসাধারণ প্রোগ্রাম উপভোগ করেছি।